এজন্য আমি বলতে চাই, এই বাংলাদেশের সোনালী আকাশ থেকে যদি, এই বাংলার সোনালী আকাশ থেকে যদি ইসলামের সূর্য পতাকা যদি ওঠে, কোন জেলা থেকে শুরু হবে? আমি বলতে চাই বাংলাদেশের কোন জেলা থেকে স্বাধীনতার সূর্য উঠবে না, ইসলামের সূর্য উঠবে না, কোরআনের সূর্য উঠবে না। এই বাংলার জমিনে যদি সংবিধানে কোরআন যায়, এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হয়, এই বাংলার জমিনে যদি আলেমদের বিজয় হয়, এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হয়, সর্বপ্রথম সেই জেলা থেকে এর বিজয় লাভ হবে, সেই জেলার নাম সাতক্ষীরা। হাত তুলে বলুন ঠিক কি? রাজনীতি মসজিদে করা যায় না, ওই রাজনীতি মসজিদের বাইরে করা যায় না, সেই রাজনীতি তাফসীর মাহফিলে করা যায় না, ওই রাজনীতি তাফসীর মাহফিলের বাইরে করা যায় না, সেই রাজনীতি মাদ্রাসার মধ্যে করা যায় না, ওই রাজনীতি মাদ্রাসার বাইরে বলা যায় না। মিথ্যা কথা যদি মসজিদেও বলা না যায়, মসজিদ থেকে বের হলেও মিথ্যা কথা বলা যায় না। সুদ যদি মসজিদের মধ্যে বলা না যায়, মসজিদ থেকে বের হলেও সুদের কথা বলা যায় না। আমার ভাইরা ঘুষ যদি মসজিদের মধ্যে খাওয়া না যায়, মসজিদের বাইরে গেলেও আমার ভাইরা ঘুষ খাওয়া যায় না। মিথ্যা যদি আমার মুসলমান ভাইরা মসজিদের মধ্যে যদি মানুষ হত্যা করা না যায়, মসজিদ থেকে বাইরে বের হলেও হত্যা করা যায় না। আমি বলতে চাই, যেই রাজনীতি তাফসীর মাহফিলে করা যাবে না, ওই রাজনীতি ময়দানে করা যাবে না। যেই রাজনীতি মসজিদে করা যায় না, ওই রাজনীতি মসজিদের বাইরে করা যায়। হাত তুলে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, গোটা পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ এসেছে, সব ধর্মগ্রন্থে যেদিন নবী চলে গেছে সেই দিন থেকে মেয়াদ শেষ। কিন্তু আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআন শরীফ বিদায়, বলেন কোরআন শরীফ বিদায় নেয়নি। আমি আপনাদেরকে বলি, যেই কোরআন আমাদের কাছ থেকে বিদায় নেয়নি, ওই কোরআন শরীফ স্বাধীনতার 53 বছর হয়ে গেছে। 53 বছরই আল্লাহর কোরআনের একটা আইন সংসদে চালু হয়েছে। একটু হাত তুলে কথা কয় না, চালু হয়েছে কেন? আপনার হিন্দু? আওয়াজ করে বলবেন, আমরা কি হিন্দু? আওয়াজ করে বলে, আমরা কি হিন্দু না মুসলমান? আচ্ছা, বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? তাহলে বাংলাদেশে মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, স্বাধীন হয়েছে 53 বছর, এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের আইন কেন সংবিধানে গেল না? সবাই বলেন তো দেখি, এই ব্যর্থতা কি বেঈমানদের না মুসলমানের? আল্লাহ বাইরে একসাথে হও, ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু লা মানে না, ফাতাফাররাকু মানে পৃথক হয়ো না। তাহলে আল্লাহ বলল, আমি আল্লাহর কোরআনটাকে তোমরা জড়িয়ে ধরো, আমি আল্লাহর কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো, আলাদা ভাবে না একসাথে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, বলেন বলেন, হাত নামান। আমি আল্লাহর কাছে বলি, মালিক কেমন ভাবে একসাথে আঁকড়ে ধরবো? আমার আল্লাহ কই, যেমন ভাবে নামাজ পড়ো, নামাজ পড়তে গেলে আওয়ামী লীগ নাই, নামাজ পড়তে গেলে বিএনপি নাই, জাতীয় পার্টির পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, জামাতের পাশে খেলাফত, খেলাফতের পাশে সরমনাই, সরমনাইয়ের পাশে হেফাজত। কথা আল্লাহ কই, নামাজ যেমনে তুমি পড়ো ওই রকম ভাবে আমি আঁকড়ে ধরো। এই আমরা কত বড় বাটপার মুসলমান, নামাজ পড়ি একসাথে, বিএনপি এক, জামাত এক, চরমনাই এক, আল্লাহ নামাজ পড়ি, আল্লাহ বিপদাবাদ সত্তর, নামাজ থেকে বাইর হয়ে কয়, তুই খেলাফত আমি হেফাজত। কথা কয়, তুই তাবলিগ আমি চরমনা। কথা কয় না, কথা কয় না, তুই তাবলিগ আমি চরমনা। আল্লাহ কয়, কি রে কোরআন শরীফে পড়লি কি আর করলি কি? কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে পড়লি কি আর করলি কি? নামাজ পড়লি একসাথে, মুনাজাত করলি একসাথে। তুই যেই কোরআন পড়স আমিও সেই কোরআন পড়ি, তুই যেই নবীর হাদিস পড়স আমিও সেই নবীর হাদিস পড়ি, তুই যেই টুপি মাথায় দাস আমিও সেই টুপি মাথায় দেই, তুই যেই পাঞ্জাবি গাড়ি দাস আমিও সেই পাঞ্জাবি গাড়ি দেই, তুই যেই মাদ্রাসায় পড়স আমিও সেই মাদ্রাসায় পড়ি। কথা বলেন।
চুপ করে থাকে ধোঁকাবাজ, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। আরে গোড়া কিটি আগাই ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। চুপ করে থাকে ধোঁকাবাজ, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে আগাই ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা কোরআনের জন্য ঘাঁটি, রক্ত দিয়ে খাঁটি, সাতক্ষীরার কলরোয়ার মাটি। আলাইপুর গ্রামবাসী ও যুব কমিটির উদ্যোগে ৬ষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ২৫শে ডিসেম্বর ২০২৪। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আলাইপুরের কৃতি সন্তান আলহাজ শেখ কামরুল হোসেন সাহেব, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের স্বনামধন্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রকিব মোল্লা সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নম্বর কয়লা ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক কলরোয়া উপজেলা বিএনপি। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। আল্লাহ পাক আমার এই ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা আজকের মাহফিলে আলোচনা রেখেছেন, আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে ধন্য করেছেন। এই সাতক্ষীরার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা গাজী সুলতান ইবনে মুনীর। আল্লাহ পাক আমার কলিজার টুকরা ভাইয়ের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমার ভাইয়ের আজকের মাহফিলে আপনারা এসেছেন, বসেছেন কোরআন শুনতে পারার জন্য, কিছুটা সুযোগ পেয়েছেন উন্মুক্ত পরিবেশে, খোলা ময়দানে। আজকের আপনারা কেমন আছেন জানতে চাই আপনাদের কাছে। সকলে ভালো আছেন? আচ্ছা, কারা কারা ভালো আছেন? আল্লাহর কোরআনকে ভালোবাসে একটু দাঁড়ান তো দেখি, কারা কারা ভালো আছেন? যারা খারাপ আছেন তারা বসেন, যারা ভালো আছেন তারা দাঁড়ান। আগের থেকে ভালো আছেন কারা কারা? আল্লাহর কোরআনকে ভালোবাসে একটু দাঁড়ান সবাই দেখি। যারা কোরআনকে ভালোবাসেন তারা দাঁড়াবেন, যারা বাসেন না তারা বসবেন। সকলে মহাব্বতে সবাই দাঁড়িয়ে যান। এবার দুইটা হাত উঁচু করে দেন, সবাই দুইটা হাত। ডান বামে একটু খেয়াল করেন, কেউ হাত উঁচু না করলে তার দিকে তাকে চিহ্নিত করে রাখেন, বুঝবেন এইটাই ওইটা। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? দুইটা হাত উঁচু করেন, সবাই দুইটা হাত উঁচু করে দেন। এবার হাত দুইটা নাড়া দেন সবাই। এবার হাত দুইটা মুঠা করেন, গলার মধ্যে ৩ বার কাশি দেন। হয়নি, জোরে আরেকবার, আরেকবার। এবার চিৎকার করি, আকাশ বাতাস মুখরিত করি, হৃদয়ের গভীর থেকে হৃদয়ের নিগ্নানো ভালোবাসা উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতন গর্জন করে, মারদে মুজাহিদের মতন মুসলমানি চেতনা নিয়ে, মদিনার চেতনা নিয়ে, কুরআনি চেতনা নিয়ে, ইসলামী চেতনা নিয়ে, ওলামায়ে হযরতের চেতনা নিয়ে জবান ছেড়ে মুহাব্বতে উন্মুক্ত পরিবেশে দিল থেকে জোরে সরে একাগ্র চিত্তে, একনিষ্ঠ চিত্তে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। এইভাবে ঝাঁকি দেবেন, ঝাঁকি, যত ঝাঁকি তত নেকি। ঝাঁকি দেবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলুন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এতগুলো মানুষ আওয়াজ হচ্ছে না, জবান থেকে বলতে হবে আল কোরআনের আলো। কোথায় জ্বালাবেন? সংসদে। জোরে বলেন আল কোরআনের আলো। সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, স্বৈরাচার যেখানে, জোরে বলেন স্বৈরাচার যেখানে, জালিমেরা যেখানে, ভোট চোর যেখানে, কোরআনওয়ালা যেখানে, নামাজি যেখানে, সুদখোর যেখানে, সাদাবাজি যেখানে, সন্ত্রাসী যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই বসে। সম্মানিত হাজিরিন, শরীরের মধ্যে একটা ভাব আইছে না? মোটামুটি কথা কয় না, একটা ভাব আইছে না?
এখন আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি বুঝতেছি একটু আপিস টিকিস করতেছে, একটু মাজা ব্যথার ওষুধ দিলাম। কথা বোঝেন নাই আমার ভাইরা? আমি আপনাদেরকে বলি, আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আপনারা এসেছেন, সকলে খুশি না বেজার? আপনাদের খুশির আওয়াজটা তো এরকম হলে হবে না, কারণ আমি সাতক্ষীরা নয়, গোটা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আল্লাহ পাক বিভিন্ন জেলাতে 64 জেলায় আল্লাহ পাক আমি অধমকে কবুল করেছে। যেখানেই গেছি এই সাতক্ষীরার নামটা সবার মুখে মুখে। আল্লাহু আকবার। আসতে বলবেন না জোরে বলবেন? ডান হাত তুলে মর্দে মুজাহিদের মতন বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে এমন কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রের নাম বাংলাদেশ, একটা রাষ্ট্র আছে, এটা অনেকে চিনে না, কিন্তু বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে সাতক্ষীরা, এটা সবাই চেনে। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। কেন চিনে? প্রশ্ন করতে চাই কেন? এদেশের প্রধানমন্ত্রী অনেক ভালো, এদেশে বড় বড় নেতা আছে এই জন্য, এদেশটা অনেক সুন্দর সুজল সেফলের জন্য নয়। এদেশে একটি মানুষ ছিল, যেই মানুষটির নাম আপনাদের বলা লাগবে না, যার নাম বলা লাগে না, যার নাম ইশারা দিলেই চেনা যায়, যার জন্য এই সাতক্ষীরার মানুষ একটি দুইটি নয়, 7টি থেকে 9টি তাজা প্রাণ ওই মানুষটির জন্য জীবন দিয়েছে সাতক্ষীরার মাটি থেকে। তার হাত তুলে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, এই বাংলাদেশের সোনালী আকাশ থেকে যদি, এই বাংলার সোনালী আকাশ থেকে যদি ইসলামের সূর্য পতাকা যদি ওঠে, কোন জেলা থেকে শুরু হবে? আমি বলতে চাই বাংলাদেশের কোন জেলা থেকে স্বাধীনতার সূর্য উঠবে না, ইসলামের সূর্য উঠবে না, কোরআনের সূর্য উঠবে না। এই বাংলার জমিনে যদি সংবিধানে কোরআন যায়, এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হয়, এই বাংলার জমিনে যদি আলেমদের বিজয় হয়, এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হয়, সর্বপ্রথম সেই জেলা থেকে এর বিজয় লাভ হবে, সেই জেলার নাম সাতক্ষীরা। হাত তুলে বলুন ঠিক কি? আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল সেটাই প্রমাণ করে। কি বলেন ঠিক কি না? সেটাই প্রমাণ করে। আপনারা কি আমার সাথে একমত? আমার সাথে কি একমত? সবাই একমত তো? যদি একমত হন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ভিতরে এক, বাইরে এক, এর নাম মুনাফিক। আমরা কি মুনাফিকের মধ্যে আছি? মুনাফিকের মধ্যে আছি আমরা? নাই, আমরা ঈমানওয়ালা, আমরা টুপিওয়ালা। আমাদের টুপির মধ্যে শয়তানি নাই, আমাদের টুপির মধ্যে আছে ঈমান। কথা বলেন না কেন ঠিক কি না? আমার ভাইরা, আমি শুরুতেই আমার কলিজার টুকরা ভাই, আপনাদের এলাকার কি সন্তান জনাব আব্দুর রকিব মোল্লা অত্যন্ত চমৎকার কথা বলেছে। কথাটা কি? যে উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি। উনি যে কথাটি বলেছেন যে আমরা এই ফিরে আসবো কিনা, এই চিন্তা আমাদের মাথায় ছিল না। কথা বলেন না কেন ঠিক কি না? আমার ভাইরা, কিন্তু আমরা ফিরে এসেছি। ফেরানোর মালিককে বলেন, ফেরানোর মালিককে। আল্লাহ যদি ফিরিয়ে দেয়, আপনাদের কোনো আপত্তি আছে? জোরে কোনো আপত্তি আছে? আমার ভাইরা, তাহলে শুনে আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমার ওয়াজের বিষয়ের হচ্ছে পরিবর্তন। ওয়াজের বিষয় কি? একটু কথা বলবেন। ওয়াজের বিষয় কি? পরিবর্তন। কি পরিবর্তন? আপনাদেরকে এই দীর্ঘ স্বাধীনতার 53 বছরের মধ্যে, বিশেষ করে এই 16 বছরে 17 বছরে আপনাদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হয়েছে, ভুল তথ্য আপনাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? এই দেশে আলেমদের জন্ম হয়েছে শুধু নামাজ পড়ানোর জন্য। ওরা আপনাদেরকে মেসেজ দিয়েছে এদেশে আলেমদের জন্ম হয়েছে শুধুমাত্র জানাজা নামাজ পড়ানোর জন্য। ওরা আপনাদেরকে ভুল বুঝিয়েছে এদেশে আলেমদের জন্ম হয়েছে শুধু মানুষের বাড়িতে বসে বসে মিলাদ পড়িয়ে দোয়া করে খাওয়ার জন্য। কিন্তু সঠিক তথ্য এটি নয়। সঠিক তথ্য হলো এই পৃথিবীতে আলেমদের জন্ম হয়েছে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। কথা বলে না কেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধু তাই নয়, 1 নম্বর মেসেজ। 2 নম্বর আপনাদেরকে ভুল মেসেজ দেওয়া হয়েছে যে কোরআনে রাজনীতি নাই। কথা বলেন, আপনাদেরকে এই 17 বছরে কি বোঝানো হয়েছে? ভুল মেসেজ দেওয়া হয়েছে। ওরা বারবার মাহফিলে আমাদেরকে স্লিপ দিয়েছে, হুজুর কোরআন থেকে কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন না। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি? এটা বলা হয়নি? আপনারা বলবেন বলা হয়নি? কি বলা হয়েছে? একদিকে বলতেছে
একদিকে বলতেছে আমার ভাইরা যে কোরআন দিয়ে কথা বলবেন কিন্তু কি করবেন না। তার মানে এই কথার দ্বারা কি বোঝা যায় যে কোরআনে রাজনীতি, কথা বলেন, কোরআনে রাজনীতি নাই। এখন আপনাদের কাছে হাত তুলে জানতে চাই, সত্য কথা বলবেন, মিথ্যা হলে হাত তুলবেন না। ওই সত্য কথা হয় হাত তুলে বলবেন, কোরআনের মধ্যে রাজনীতির শব্দ, রাজনীতি কথা, রাজনীতির আলোচনা আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? তাহলে এতদিন সত্যি কথা আপনারা বলেননি কেন? এই তো এই সত্য কথা আজকে বলতে হবে ভয়তে, মারির ভয়ে। কিসের ভয়ে? মারির ভয়ে। আমার মুসলমান ভাই এই সত্য কথা বলেন নাই। আলেমদেরকে সিটি দিয়েছে, হুজুর দেশের অবস্থা কিন্তু ভালো না, পুলিশ কিন্তু সামনে দাঁড়াই আছে, খুব সাবধান। কথা বলে না, কথা বলে না কেন? ঠিক কিনা? কমিটি এসে আগের থেকে বলছে, হুজুর দিনকাল খুব খারাপ, আপনিও বিপদে পড়বেন না, আমাদেরকেও বিপদে ফেলাবেন না, হুজুর সাবধানে কথা বলবেন, আপনিও বাঁচেন আমিও বাঁচি, বলা দলিল আমিন। কথা কয় না? ঠিক কিনা? এই মেসেজ আপনাদেরকে দেওয়া হয়েছে। আমি কি ভুল বললাম? কথা বলেন, ভুল বললাম? কিন্তু এই 17 বছরের 12 বছরে আমি 9টা মসজিদের চাকরি ছেড়েছি। এই 17 বছরের 12 বছরে 9টা মসজিদের চাকরি ছেড়েছি শুধুমাত্র একটি কারণ, যেখানেই আমাকে বলেছে রাজনীতির কথা বলবেন না, যেখানেই আমাকে বলেছে কোরআনের হক কথা বলবেন না, যেখানেই আমাকে বলেছে বাস্তব কথা বলা যাবে না, আমি সেখানে সেই হক কথা, সেই বাস্তব কথা বলে ওদেরকে 3 তালাক দিয়ে তারপরে বেরিয়ে এসেছি। আওয়াজ করে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, শুধু তাই নয়, সাতক্ষীরার মাটিতে আমাকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য একজন চেয়ারম্যান ডাইরেক্ট আমাকে বলছে, আপনি যদি মাহফিলে আসেন আপনাকে ক্রস ফায়ারে মেরে দিব। নামটা কি বলবো? আসতে বললেন কেন? জোরে কোন, হাত করে বলতে হবে। শুনবেন, এই আল্লাহর ওলির নাম কি আপনারা শুনতে চান? এটা হলো সাতক্ষীরা সদর থানা বাসদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে নামটা কেন বললাম? কারণ মুনাফিকদেরকে চিহ্নিত করা আল্লাহর হুকুম। জোরে কোন, কার হুকুম? তার হাত তুলে বলেন, কার হুকুম? আমাদেরকে বলা হয়েছে হুজুর, আমাদেরকে বলা হয়েছে হুজুর কারণ নাম ধরে কথা বলবেন না, কারণ নাম ধরে, কোন ব্যক্তির নাম ধরে কথা বলবেন না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তো বলেছ, এই বান্দা বলে কোন ব্যক্তির নাম ধরে কথা বলা যাবে না, কিন্তু আল্লাহ তুমি তো কোরআন শরীফের মধ্যে মানুষের নাম ধরে কথা বলছো। আল্লাহ কয় কই বলছি? আল্লাহ কয় আবুল আহাবের নাম কোরআন শরীফে দিয়েছো কে লেগে? কথা বলে না, কথা বলে না। আবুল আহাবের নাম আল্লাহ কোরআনে দেয়নি, একটা সূরাই নাজিল করেছেন। আল্লাহ তুমি ফিরআউনের কথা, ফিরআউনের জীবন ইতিহাস কোরআনে আল্লাহ প্রকাশ করেনি। কথা আসতে বললেন কেন? জোরে কর। তারপরে হারুন, কামান, সাদ্দাতের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে দেয়নি। তাহলে আল্লাহ ওদের কথা কোরআন শরীফের মধ্যে এই জন্য দিয়েছেন যে এই কাফির, এই বেঈমান, এই ইহুদিদেরকে চিহ্নিত করে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে মুসলমানকে দেখিয়েছেন, এদের থেকে শিখো, এদের মতন জালিম হওয়া যাবে না। ডাইরেক্ট হাত ধরে কথা বলেন, ঠিক কিনা? এটা তো গেল বিধর্মী, এটা তো গেল বিধর্মী। এবার আসেন মুসলমান। মুসলমানের মধ্যে মুনাফিক কম না বেশি? একটু আওয়াজ করে বলেন, কম না বেশি? মুসলমানদের মধ্যে মুনাফিক বেশি। যদি বলেন কেন? এখন যদি সবাই বলি হাত তোলেন, কারা কারা কোরআনকে ভালোবাসেন? সবাই হাত তুলবে। এখন তুলেন না, এই দেখেন আমাদের একটা বাজে অভ্যাস। এখন যদি বলি জান্নাতে যাবেন কে কে? সবাই হাত তুলবে। যদি বলে কোরআনকে ভালোবাসেন কারা কারা? সবাই হাত তুলবে। কিন্তু যদি বলি ইসলামী আন্দোলন চান কারা কারা, কোরআনের রাষ্ট্র কায়েম হোক চান কারা কারা? সবাই হাত তুলবে। কিন্তু স্টেজ থেকে পেরিয়ে রাস্তায় যখন যাবে তখন বলবে, এ হুজুরির ভোট দিয়ে কি মরবো, ভোটটা নষ্ট করবো, পাস করতে পারবে না। কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? কারণ সেই সব লোকটা সমাজে নির্বাচিত হতে চায়, বাতিল শক্তি তাকে দামিয়ে দেয়, কেউ পাস করতে পারবে না, ওকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবো। আমার মুসলমান ভাইরা, শুরুতেই আমি আপনাদেরকে এই মেসেজটা দিয়ে আমার বয়ান শুরু করতে চাই। সেটি হলো এই, আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই, আল্লাহ পাক কোরআন শরীফ দিয়েছেন, আপনার
এবার আমাদেরকে বলবেন হুজুর তাফসীর মাহফিল করতে আসছেন, রাজনীতি কেন করেন? আমি কই আল্লাহ রাজনীতি করতে বলেছে, তবে সেই রাজনীতি করা যায় না, সেই রাজনীতি মসজিদে করা যায় না, ওই রাজনীতি মসজিদের বাইরে করা যায় না, সেই রাজনীতি তাফসীর মাহফিলে করা যায় না, ওই রাজনীতি তাফসীর মাহফিলের বাইরে করা যায় না, সেই রাজনীতি মাদ্রাসার মধ্যে করা যায় না, ওই রাজনীতি মাদ্রাসার বাইরে বলা যায় না। মিথ্যা কথা যদি মসজিদেও বলা না যায়, মসজিদ থেকে বের হলেও মিথ্যা কথা বলা যায় না। সুদ যদি মসজিদের মধ্যে বলা না যায়, মসজিদ থেকে বের হলেও সুদের কথা বলা যায় না। আমার ভাইরা ঘুষ যদি মসজিদের মধ্যে খাওয়া না যায়, মসজিদের বাইরে গেলেও আমার ভাইরা ঘুষ খাওয়া যায় না। মিথ্যা যদি আমার মুসলমান ভাইরা মসজিদের মধ্যে যদি মানুষ হত্যা করা না যায়, মসজিদ থেকে বাইরে বের হলেও হত্যা করা যায় না। আমি বলতে চাই, যেই রাজনীতি তাফসীর মাহফিলে করা যাবে না, ওই রাজনীতি ময়দানে করা যাবে না। যেই রাজনীতি মসজিদে করা যায় না, ওই রাজনীতি মসজিদের বাইরে করা যায়। তাই না? হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে কোন রাজনীতির কথা বলেন হুজুর? প্রশ্ন আসতে পারে না? কথা বলেন না কেন আপনারা? কোন রাজনীতি মসজিদে করা যায় না? যে রাজনীতি কোরআনে নাই। কথা আসতে বলেন আপনারা, যে রাজনীতি কোরআনে নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই তাফসীর মাহফিল থেকে শুনে যান, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে একটা সূরা দিয়েছেন। আপনারা বলেন হুজুর তাফসীর মাহফিল মানে মনে হয় খালি নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ, হজের ওয়াজ। এটাই অনেক মুসলমান দাবি করে বসে আছে, অথচ এই দীর্ঘ সময় বছরে আমাদের কি কোরআনের একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, একটা ফসল, একটা বাব, একটা বিশাল বড় পাঠ আমাদেরকে বলতে দেওয়া হয় নাই যেটা কোরআনের মধ্যে আছে। কথা বলেন না কেন আপনারা? এই 16 বছরে যেই ওয়াজ করতে দেওয়া হয়নি, আজকের সেই ওয়াজ হবে, শুনবেন? এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটাকে আবার রাজনীতি বলে চালিয়ে দিবেন না তো? কথা বলে না, চালিয়ে দিবেন না তো? তাহলে শুনে, এই 17 বছরে যে ওয়াজ আমরা করতে পারি না, আজকে সেই ওয়াজ হবে। এই আমার মুসলমান ভাইরা, কোরআনের মধ্যে 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফুরকান, একটা আয়াত, একটা সূরা আল্লাহ দিয়েছেন, সূরাতুল ফুরকান। এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ কয়। তাহলে আমার ভাইরা, কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করবে কে? এইটা 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 ধরে বলেন কে? কোরআন। কারণ আল্লাহ সূরার ভিতরে একটা সূরা দিয়েছেন, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। তাহলে আল্লাহ নিজেই বললেন সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেবে কোরআন। তাহলে কি আমি আপনাদের সামনে কোনটা সত্য কোনটা মিথ্যা একটু কি ভাগ করে আলাদা করে দেখায়া দেব? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কারা কারা আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি কিন্তু তাফসীর দিয়েই বোঝাচ্ছি, কথা কয় না, কথা কয় না। কোরআনের সূরা ফুরকান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এখন সত্য কোনটা মিথ্যা কোনটা? কুরআনুল কারীম 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, সূরাতু বনী ইসরাঈল, প্রথম থেকে 5 নম্বর লাইন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়াজ কমাবেন, বাড়ানোর অপশন আছে, কমানোর অপশন নাই। কারণ 5 তারিখের আগে পর্যন্ত গতি ছিল 100, এখন আমাদের পাওয়ার হচ্ছে 200। কথা কয় না ঠিক কিনা? আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? যা আছে কপালে দেখা যাবে সকালে। আমার ভাইরা, আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখনো পর্যন্ত করুন, ওয়াজ হওয়া লাগবে আজকে দারুণ। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে তাফসীর মাহফিল থেকে বলতে চাই, মুসলমানের সাউন্ড হবে না কোনোদিন ডাউন। মুসলমান লোহার বুট, একে পা দিয়ে ফিসে দমানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার শুরুতে জানতে চাই, আজকের ওয়াজ হবে 3 পদের। ডান হাত তুলে বলতে হবে কয় পদের? খালি ভাত খাওয়ার সময় তরকারি করেন কয় পদ?
কথা কয় না, কথা কয় না। নির্বাচনের সময় খালি পদ খোঁজেন, আমার সেক্রেটারির পদ, সভাপতির পদ না কেশিয়ার পদ। আজকের ওয়াজ হবে কয় পদ? একটু হাত করে কথা বলেন, কয় পদ? কয় পদ? 3 পদ। একটা হচ্ছে আমলিক, একটা হচ্ছে তাবলিক, একটা হলো পাবলিক। ওয়াজ হবে আমলিক, ওয়াজ হবে তাবলিক, ওয়াজ হলো পাবলিক। এই 3টার মধ্যে আমলিকের ওয়াজ, তাবলিকের ওয়াজ না পাবলিকের ওয়াজ? না, তাবলিক তো মারামারি করি মরতেছে। শোনেন, আমলিকের ওয়াজ হবে না, তাবলিকের ওয়াজ হবে না, পাবলিকের ওয়াজ হবে। পাবলিক মানে কি? জনগণ যা চায়। কথা কয় না, কি চায়? জনগণ যা চায়। আপনারা তো পাবলিক, আপনারা কি পাবলিক? আমার ভাইরা এই 16 বছরে অনেক ভাইরা এরকম গেছে। আহা, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এই 16 বছরে আমরা আপনাদেরকে একটা মেসেজ শোনাই, কুরআনুল কারীম দিয়ে আপনাদেরকে বোঝাই। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, সত্য যখন আসবে মিথ্যা তখন চলে যাবে। কথা বলেন, সত্য যখন আসবে মিথ্যা তখন চলে যাবে। তাহলে কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিল 1 নাম্বার। 2 নাম্বারে এই কোরআনের সূরা আছে 3 রকম। জোরে কোন কয় রকম? 3 রকম। 1 নাম্বার সূরা, 18 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মুমিনুন, অর্থাৎ মুমিনদের নামে সূরা। এরপরে 2 নাম্বার সূরা আসছে সূরাতুল মুনাফিকুন, 28 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, অর্থাৎ মুনাফিকদের নামে সূরা। 3 নাম্বার সূরা আসছে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে আল্লাহ কোরআনে 3 পদের সূরা দিয়েছে, একটা মুমিনদের নামে, একটা মুনাফিকদের নামে, একটা কাফেরদের নামে। তার মানে বোঝা গেল এই কোরআন শরীফে মুসলমানের মুমিনদের সঙ্গে কাফের মেলে না, মেলে না, মেলে না, মেলে না। মুসলমানদের সঙ্গে মুমিনদের সঙ্গে কাফের মেলে না, মুমিনদের সঙ্গে মুনাফিক মেলে না। এই জন্য 3 নামে 3টা সূরা। হাত তুলে কথা কয় না। কিন্তু আল্লাহ বলল, আমি কাফের, মুমিন, মুনাফিক সব আলাদা করে দিলাম। কিন্তু এ জনগণ দেখি এত সিটার, এরা সব মিলিমিশি চলে। আপনারা না, আপনাদের কথা বলছি না, এরকম অনেক আছে। কথা কয় না, আছে মানে বুঝেন না আপনারা। ওরা আওয়ামী লীগের সামনে গেলে বলে, আমি তোর দলের লোক। আবার হুজুরের সামনে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছে না? হুজুর কি খবর? ভাই বলেন না হুজুর, চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে আছি। এটা বড় সিটার। কথা কয় না, কথা কয় না। ও আওয়ামী লীগের সামনে গেলে বলে আমি আওয়ামী লীগ, হুজুরের সামনে গেলে বলে আমি জামাত। কথা কয় না। বিএনপিতে গেলে বলে আমি বিএনপি। আল্লাহ কয় এরা হলো মুনাফিক, মুনাফিক। এই আমার বিএনপির ভাইরা সত্যি কথা বলেন, এই 16 বছরে অনেক বিএনপির ভাইরা সুবিধা ভোগ করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছিল। কথা বলে না কেন? ঠিক কিনা? বন্ধু, এরা বন্ধু রে, আমার আল্লাহ ওদেরকে চিহ্নিত করে আলাদা করতে বলেছেন। কে বলেছেন? কে কে কে? এই আওয়াজে হবে না, ডান হাত তুলে বলুন কে? আমার আল্লাহ বলেছেন। কোন জায়গায় বলেছেন? কুরআনুল কারীমের 1 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা, 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহ দেব। আপনারা যদি চান আমি কিন্তু নরম ওয়াজ করতে পারি, আমি কিন্তু মাটির নিচের ওয়াজ করতে পারি। কিভাবে পারি? বলতে পারেন হুজুর এখন নরম ওয়াজ দেন, নরম ওয়াজ, এখন তো স্বৈরাচার নেই। আরে ভাই, মুসলমানের ঘরে তো আগুন লেগেছে, এখন তো নরম ওয়াজ চলবে না। নরম ওয়াজ 53 বছর করেছি, এই 53 বছরে সংবিধানে একটা কোরআনের আইন যায় না, তাহলে বুঝলাম নরম ওয়াজের কাজ হবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? নরম ওয়াজ করেছি। ওরা আমাদেরকে বলেছিল হুজুর আপনারা মাটির নিচের ওয়াজ করেন, শুরু করলাম। হুজুর আসমানের ওয়াজ করেন, শুরু করলাম। জমিনের ওয়াজ করেন না, এটা আমাদের দায়িত্ব। কারা বলল? নেতারা। কারা বলল? জোরে বলেন, কারা বলল? নেতারা। নেতারা বললো না হুজুর জমিনের দায়িত্ব আমাদের, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। ওমা, যখনই জমিনের দায়িত্ব ওদের দিলাম, ওরা পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা। ওরা খালি এক ব্যাংকের থেকে লোন নেছে 36,000 কোটি টাকা।
জমিনের দায়িত্ব দিয়ে কি হয়েছে বুঝতে পারতেছেন? কথা বলে না, বুঝতে পারতেছেন? আমার ভাইরা যেই বললাম জমিনের দায়িত্ব আপনারা নেবেন, কয় হ। সেই দেখি দিনের ভোট রাতের বেলা হয়ে গেছে, ফজরের পরে আমি ভোট দিতে গেছি। আমি বলছি ভাই আমি টাটকা আমলিকির লোক, আমি একটা ভোট দেবো। কয় হুজুর চিন্তা কিসের, এক কাপ চা খান বাড়িতে চলে যান। 2018 সালের কথা বলছি। আমি বললাম ভালো ভোটটা দিব না। কয় হুজুর আপনার ভোট যদি হয়ে যায় কষ্ট করার কি দরকার, বাড়িতে যান আরাম করে। কথা বলে না কেন, ঠিক কি না? জমিনের দায়িত্ব যখনই ওদের হাতে দিয়েছি তখনই আমাদের আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়ে স্টেজ থেকে নামিয়েছে। জমিনের দায়িত্ব যখন ওদেরকে দিয়েছি, আমার আলেম ভাইদেরকে উলঙ্গ করে ন্যান্ত করে ওপেন ছবি তুলে ফেসবুকে দিয়েছি। জমিনের দায়িত্ব যখন ওদেরকে দিয়েছি, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রেখে হাসপাতালের মধ্যে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক? আমার ভাইরা জমিনের দায়িত্ব যখনই দিলাম, বিএনপির ইলিয়াস আলীকে গুম করে দিল। আমার বিএনপির ভাইরা আছে, ইতিহাস আমার থেকে ওনারা ভালো জানেন। কত বড় সিটার ইলিয়াস আলী, একটা বড় নেতা। তাহলে গুম করে হত্যা করে একেবারে মাটির সাথে মিশাই দিয়েছে। কয়েকদিন পরে স্বৈরাচারের যিনি প্রধান, ওই ইলিয়াস আলীর বাড়িতে যেয়ে বলতেছে ওনার একটা ছোট্ট 6 বছরের মেয়ে আছে। মেয়েকে বলতেছে আম্মু তুমি চিন্তা করো না, অতি সত্বর তোমার বাবাকে আমরা ফিরিয়ে দেব। বাবা আপনি তো তাকে মেরে ফেলেছেন। কথা বলেন, কথা বলেন। আরে বাবা একটু কথা বলেন না, আপনারা কি সত্য কথা বলতে আপনারা ভয় পাচ্ছেন? একটু হাত তুলে কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আমি যদি আমার এই ভাইকে মেরে ফেলে দেই আর ওনার সন্তানকে যে মিথ্যা সান্ত্বনা দেই যে তোমার বাবাকে ফিরিয়ে দেব, এর থেকে বড় জাহিল, এর থেকে বড় কাজ্জাব, এর থেকে বড় কুলাঙ্গার আর কিছু হতে পারে? হাত তুলে বলেন হতে পারে? হতে পারে না। জমিনের দায়িত্ব আর দেবেন না? দেন। জমির দায়িত্ব যেদিন ওদের হাতে আমরা দিয়েছি, ওদিন থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছে। কথা বলে না কেন, ঠিক কিনা? ঠিক কিনা? জমিনের দায়িত্ব যখনই ওদেরকে আমরা দিয়েছি তখন ওরা আমার ভাইকে জেলখানার মধ্যে জবাই করে হত্যা করেছে। কথা আসতে বলেন কেন, জোরে বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে সেই জালিমদের হাতে জমিন আবার যাক। কারা কারা চান হাত তোলেন? কেউ চান? একটু হাত তুলে দেখাতে হবে। চান? হাত তুলে বলেন চান। অনেকে মনে হয় চাই। হ্যাঁ, আহা আমার বন্ধু আসেন, কাম টু দা পয়েন্ট। আমি আমার আলোচনায় চলে যাই, লম্বা ভূমিকায় যাব না। আমি আমার মূল ওয়াজের মধ্যে ঢুকে যাই। আল্লাহ পাক কোরআনে তাহলে সূরা দিয়েছেন 3 পদের, একটা কাফের, একটা মুনাফিক, আর একটা হচ্ছে মুমিন। আমরা কি কাফের, মুনাফিক না মুমিন? জোরে বলেন, আমরা কি? আমরা মুমিন। আরে আমার বন্ধু, আরে আমার কলার আর বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে চাই আমার ওয়াজের বিষয় নিয়েছি পরিবর্তন। কথা বলেন কি? কি পরিবর্তন? হুজুর কি পরিবর্তন করবেন? দেশটাকে? আমি কই না, দেশ পরিবর্তন হবে না, নিয়ম পরিবর্তন হবে। কথা বলেন। আচ্ছা এইবার সবাই আওয়াজ করে আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, বাংলাদেশে প্রথমত পরিবর্তন করতে হবে 4টি জ। 4টি কি? জ। জ বোঝেন আপনারা? ক খ গ বর্গী জ ঝ ইঙ্গে ট ট ড ত ন প ফ ব ব ম। আছে না? আছে না? আছে না? এর ভিতর থেকে জ, তার সারে জ, এই সারে জ এর ভিতরে আমি আপনাদেরকে বলতে চাই না, 1 নম্বরে যেটা পাল্টানো লাগবে এটা হলো জাতীয় স্লোগান জয় বাংলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি বাংলা? জয় বাংলা। ওরা জয় বাংলা স্লোগান দিছে আর ভারত যেই ধর্ষণ করে ধরা পড়িছে। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি ভাইরা সংবিধানের মধ্যে লিখে দিয়েছে বাংলাদেশের মুসলমানদের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের স্লোগান হবে জয় বাংলা। আমি বলি সিদ্ধান্ত কি আমরা নেব না আল্লাহ নেবে? হাত তুলে কথা বলেন, হাত তুলে কথা বলেন।
আল্লাহর কোরআন শরীফ খুলে দেন, কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, আমার মুসলমান ভাইরা 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 2 এবং 3 আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় বন্ধু রে, এরা বন্ধু, এরা আমার দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম তোমরা আমি আল্লাহর নামে স্লোগান দাও, আল্লাহর নামে স্লোগান দাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর দাও। কার নামে? কার নামে? কার নামে? কার নামে? আল্লাহর নামে। তা আল্লাহ কয় আমি আল্লাহর নামে স্লোগান দাও, আর ওরা দেয় স্লোগান জয় বাংলা জাতীয় স্লোগান। আরে বন্ধুরা, জয় বাংলা স্লোগান তো সমস্যা না, কিন্তু জাতীয় স্লোগান তো হয় না। জাতীয় স্লোগান লিল্লাহে, যারা বলবেন না মনে করবো এটাই ওইটা, হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যদি বলেন কেন, এই 1 নম্বর জ পাল্টাতে হবে, 2 নম্বর জ, কয় নম্বর জ? আমি একটু সংক্ষেপে বলছি। 2 নম্বর জ কি পাল্টাতে হবে? 2 নম্বরে জ হলো জাতির পিতা। কথা বলে না কেন, ঠিক কিনা? 2 নম্বর জ হলো জাতির পিতা। এই জাতির পিতা বলতে বলতে আমার মসজিদের চাকরি গেছে, আজকে তোদের ছাড়বো না, কথা কয় না। এই যে ভাইজান, এই যে 15 আগস্ট গেল না, এর আগেরটার কথা বলতেছে, মানে এই বছরের আগের বছরের 15 আগস্টের কথা বলতেছে। 23 সালে আমরা ঢাকা গাজীপুরে যেখানে আমি নামাজ পড়াই, সরি যেখানে আমার মাদ্রাসা, আমি জুমা পড়াই ঢাকার মিরপুর 2 নম্বরে জাতীয় স্টেডিয়ামের পাশে মধ্য মণিপুর আমি জুমা পড়াই। আর আমার মাদ্রাসা হচ্ছে ঢাকা গাজীপুর টঙ্গীতে। কোন জায়গায়? ওইখানে আমি দায়িত্ব ছিলাম, আমার চাকরি গেল। 15 আগস্ট আমার কই হুজুর আজকে জাতির পিতার জন্য একটু দোয়া করে দিবেন। আমি দোয়া করছি, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই কথাটার মধ্যে কোনো ভুল আছে? আসলে ওনাকে বঙ্গবন্ধু বলতে বোঝায় বাংলার বন্ধু, কথা বলেন ঠিক কি না? উনি তো লোকটা মোটামুটি খারাপ ছিল না, কিন্তু আমি দোয়া করার পরে ওখান থেকে সভাপতি বলতে হুজুর দোয়া পাল্টা। তা আমি বললাম দোয়া পাল্টা, দোয়া তো ঠিক পথে গেছে, প্রায় জান্নাতের কাছাকাছি চলে গেছে, আবার ফিরিয়ে আনবো কি করি? কথা হয় না। তাও ফেরেশতা নিয়ে গেছে, কই হুজুর দোয়া পাল্টান। আমি কই কেন? হুজুর বঙ্গবন্ধু বলেছেন জাতির পিতা, কেন বলেননি? আমি বললাম এ আবার কেমন কথা? কই হুজুর আমি বললাম সভাপতি রে, আপনার 300 বাড়ি আছে, ঢাকা শহরে থাকতে পারে, আমার জীবন চলে যাবে, আমি কোনোদিন জাতির পিতা বলতে পারবো না, কারণ মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হচ্ছে হযরতে নবী ইব্রাহিম। কই হুজুর এটা তো সংবিধানে লেখা, লিখছে কে? আর কথা ভাই না, কই লিখছে কে? আমি কই দলিল আছে আপনার কাছে? কয় নাই। কয় আমার জাতির পিতার দলিল আমার কাছে আছে, আপনার জাতির পিতার দলিল দেখান। উনি কথা কয় না, কয় আমার জাতির পিতা ইব্রাহিম। কুরআনুল কারীমে 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। বাবা ইব্রাহিম, তুমি যদি আমার বাবা হও তাহলে সন্তানের নাম কি রাখছো? আল্লাহ কয় হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম রেখেছি তোমরা মুসলমান। আমরা সবাই কি বলেন না, একটু বলেন না, আমরা সবাই কি মুসলমান। আমি কই জাতির পিতা বন্ধ করেন, কারণ জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম খলিল। ডান হাত ধরে আওয়াজ করে বলুন, ডান হাত ধরে কথা বলো, কারণ ঠিক কিনা মানে আমার মুসলমান ভাইরা। এই গেল
কয়জন? এই জ পাল্টাতে হবে। 3 নম্বর জ হচ্ছে জাতীয় সঙ্গীত। কথা কয় না, কথা কয় না। কি সঙ্গীত? এই জোরে কোন কি সঙ্গীত? কি সুন্দর করে আমাদের সোনা বাবুরা পড়ে। কোনদিন চিন্তা করেছে আপনাকে যে ওরা হরে কৃষ্ণ হরে রাম 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 শেখাচ্ছে জাতীয় সঙ্গীতের মধ্যে? আপনি কোনোদিন কল্পনা করেন না। 16 বছর তো আমরা বলতে পারি, এগুলো বললেও গ্রেপ্তার হওয়া লাগতো। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আচ্ছা সবাই হাত তুলে আওয়াজ করে বলুন, আপনারা মুসলমান, আমরা মুসলমান। মুসলমান হয়ে কোন মুসলমান কি মূর্তিকে সাপোর্ট করতে পারে? একটু হাত তুলে দেখান, পারে? পারে? পারে না। যদি কোনো মুসলমান মূর্তিকে সাপোর্ট করে তার ঈমান আছে না ভারতে গেছে? ও থাক থাক থাক, ভারতে যাবেন, এখন ভিসা বন্ধ। হ্যাঁ, এইবার শুনেন, জাতীয় সঙ্গীত লিখছে কে? বলেন বলেন। রবি ঠাকুর। রবি ঠাকুর কে? বাড়িকো জরকান, বাড়িকো বাড়িকো। কেন? আমার জাতীয় কবি নজরুল কি দোষ করেছিল? আমার ভারত থেকে আমাদের সঙ্গীতের কি অভাব পড়ছে যে ভারতের কবি জাতীয় কবি বিশ্বকবি রবি ঠাকুরের লেখা কবিতা আমাদেরকে পড়তে হবে? আমাদেরকে মেধা আল্লাহ কম দিছে? হাত তুলে কথা বলেন, কম দিছে? ওরা আমাদেরকে শিখাইছে রবি ঠাকুরের লেখা বিশ্বকবি হবার কথা ছিল জাতীয় কবি নজরুল ইসলামের। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? চুরি করে এই বেটা রবি ঠাকুর জোর করে জাতীয় বিশ্বকবি হয়েছে। ওর A to Z জীবনে কিছু কেটু না। বোঝেননি? 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 কিছু কেটে গোপ দাড়ি আর বললাম কিছু জীবনে কেটু। এই বিশ্বকবি চুরি করে বিশ্বকবি হয়েছে। ওর লেখা কবিতা আমার সোনার বাংলা। ওরে বাবা কি সুন্দর করে আমরা কই, তাও দাঁড়াই পড়ি। কথা বলেন, হাত ধরে কথা বলেন, ঠিক কিনা? আরে জাতীয় সঙ্গীত আপনি পড়েন ভাই, এতে তো আমারও আপত্তি নাই। জাতীয় সঙ্গীত তো হৃদয়ে ধারণ করতে হয়। কথা আসতে কোন গান জোরে কোন? জাতীয় সঙ্গীত ধারণ করতে হয় কোন জায়গায়? হৃদয়ে। একে সম্মান করতে হয়, কিন্তু আমি সম্মান করব না। কেন? ওখান থেকে মূর্তির কথা কেটে বাদ দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কি বাদ দিতে হবে? বাদ দিতে হবে। কেন? হ্যাঁ আমার বন্ধু, এই জাতীয় সঙ্গীতের মধ্যে লেখা আছে কি আসল বিছায়া সহ বটের মূলে নদীর কুলে কুলে। কথা কই না? কি আসল বিছায়া সহ বটের মূলে নদীর কুলে কুলে। আচ্ছা আপনারা বলেন বটের মূল কি? হিন্দুদের যেখানে পোড়ানো হয় ওইখানে বটগাছ থাকে। হিন্দুদের মূর্তিকে যখন যেখানে পানিতে নামানো হয় নদীর কুলে। কথা বলে না কেন, ঠিক কিনা? কি আসল বিছায়া সহ বটের মূলে নদীর কুলে কুলে। এখানে আপনারা বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আমাকে ব্যাখ্যা দিতে হবে, আমাকে ব্যাখ্যা দিতে হবে। কি আসল বিছায়া সহ বটের মূলে নদীর কুলে কুলে, এর অর্থ কি? আরে কথা বলেন না কেন আপনারা? বলেন অর্থ কি? কি বুঝাতে চাইছেন কবি? মনে করছেন মুসলমান সদু? কথা কয় না, একটু বাংলা ভাষা বললাম। মুসলমান মনে করেছেন আদনা, মুসলমান মনে করেন বোকার স্বর্গে বসবাস করে। আপনি আমাদেরকে মূর্তির মধ্যে ঢুকাইবেন, মূর্তির দিকে ইশারা দিবেন, আর আমরা মুসলমান সেই মূর্তিকে সাপোর্ট দিব। এটা কোনদিন কোন মুসলমানের চরিত্র হতে পারে না, পারে না, পারে না। আর হাত ধরে কথা বলেন, ঠিক কিনা বলে? হ্যাঁ, এইবার সবাই আপনারা রাগ করতেছেন না? আমার কথায় রাগ করতেছেন? রাগ করলে আমি দোয়া করে দেবো। রাগ করতেছেন আপনারা? তাহলে একটু হাত তুলে স্বীকৃতি দেন তো। সবাই আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার মুসলমান ভাইরা, তাহলে জাতীয় সঙ্গীত আমার ভাইরা মহাকবি জাগ্রত কবি মুহিব খানের লেখা কবিতা বলতে হবে। কথা বলে জাগ্রত কবি মুহিব খানের লেখা লেখেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা। কথা কয় না, কথা কয় না। জাগ্রত কবি মুহিব খানের লেখা, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি নগদ রক্ত দিয়ে কিনা। শত্রু বা হানাদার কেহই আমাদের এটা কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা সেইটা না লিখে আমরা
আমরা এতদিন যে জাতীয় সঙ্গীত পড়েছি, এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, এটা ব্রাহ্মণদের জাতীয় সঙ্গীত হতে পারে না। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমি খুব সংক্ষেপে বলছি। 3 নাম্বার গেল জাতীয় সঙ্গীত। আর 4 নাম্বারটা বললে আমার চাকরি থাকবে না। না আপনারা রাগ করবেন, বলবো বলবো এটা লাস্টে বলবো। শোনেন শোনেন, আমি লাস্টে বলি, তাহলে আপনাদের ভালো লাগবে। কেন জানেন? এই কথাটা একটু হার্ড কথা, এবং আমি যেটা বলবো খোদার কসম আপনারা আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারবেন। যদি পারেন আসেন, আমি চ্যালেঞ্জ করতেছি। আসেন, চ্যালেঞ্জ করতেছি। আমার কথা আমি যেটা বলবো 4 নাম্বার হচ্ছে জাতীয় বেঈমান। কথা বলে না? জাতীয় বেঈমান কারা এটা এখন বলবো না, লাস্টে সরে যাবেন। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? জাতীয় বেঈমান পাল্টাতে হবে। জাতীয় বেঈমান দুটো, একটা বাংলাদেশে, একটা ভারতে। আমি একটু আপনাদের নামটা ক্লিয়ার করে বলবো। এই 2 জাতীয় বেঈমানকে পাল্টাতে হবে। আমি আপনাদেরকে লাস্টে বলবো। আপনারা কি কিছুক্ষণ আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে কথা বলেন, স্বীকৃতি দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আমি আমার আলোচনায় যাই। এইবার আমি যে কথা বলতেছিলাম শুনেন। তাহলে আপনাদেরকে আজকে কি করতে হবে? পরিবর্তন। কি করতে হবে? পরিবর্তন। কি পরিবর্তন? এবার শুনেন। আমার বন্ধু, আমাদেরকে পরিবর্তন করতে হবে। কি এই বাংলাদেশের ইতিহাসে সবাই বলেন বাংলাদেশের জন্ম আগে না কোরআনের জন্ম আগে? বলে না কোরআনের জন্ম আগে, বাংলাদেশের জন্ম আগে না। আপনারা বলেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এরপরে জামাত ইসলাম, এরপরে চরমনাই, এরপরে খেলাফত, যতগুলি দল আছে এই দলের জন্ম আগে না কোরআনের জন্ম আগে? কার জন্ম আগে? কোরআনের জন্ম আগে। এরে আমার বন্ধুরা, গোটা পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ এসেছে সব ধর্মগ্রন্থে যেদিন নবী চলে গেছে সেই দিন থেকে মেয়াদ শেষ। কিন্তু আমার নবীজি, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআন শরীফ বিদায়, বলেন কোরআন শরীফ বিদায় নেয়নি। আমি আপনাদেরকে বলি যে এই কোরআন আমাদের কাছ থেকে বিদায় নেয়নি। ওই কোরআন শরীফ স্বাধীনতার 53 বছর হয়ে গেছে। একটা লোক দাঁড়ান, এখন না, একটা লোক দাঁড়ান, সাহস থাকলে দাঁড়ান। বলেন এই 53 বছরই আল্লাহর কোরআনের একটা আইন সংসদে চালু হয়েছে? একটু হাত তুলে কথা কয় না, চালু হয়েছে কেন? আপনার হিন্দু? আওয়াজ করে বলবেন আমরা কি হিন্দু? আওয়াজ করে বলে আমরা কি হিন্দু না মুসলমান? আচ্ছা, বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? তাহলে বাংলাদেশে মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, স্বাধীন হয়েছে 53 বছর, এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের আইন কেন সংবিধানে গেল না? সবাই বলেন তো দেখি, এই ব্যর্থতা কি বেঈমানদের না মুসলমানের? বেটা আন্দাজে ছিল কয় বেঈমান, ওয়াজ বুঝে না। কাদের? সবাই রাজি? কাদের দায়ভার? মুসলমানদের। কেন 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 কেন? না চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি। কেন, কিভাবে জানেন? করোনার সময় যেভাবে নামাজ পড়েছি ওইভাবে। কথা কয় না। আমরা চেষ্টা করেছি, কিন্তু করোনার সময় নামাজ পড়েছি কি কাছাকাছি না দূরে? একটু কথা বলে। করোনার সময় নামাজ মুসাফা করেছেন কেমন? আব্বা একটা হাতটা দেন এইভাবে। করোনার সময় দেখেন, হাত দেন এইভাবে, এরকম করে। কথা কয় না, কথা বলে না, ঠিক কি না? করোনার সময় নামাজ পড়েছি, মুখে মাস্ক পরেছি, দূরত্ব বজায় রেখে। এই 53 বছরে আপনি আমি মুসলমানের বাচ্চা হয়ে বলেন, এই 53 বছরে আপনি ইসলামের জন্য কি করেছে? আমরা বিভক্ত হয়ে গেছি চরমনাই নামে, আমরা বিভক্ত হয়ে গেছি খেলাফত নামে, বিভক্ত হয়ে গেছি হেফাজত নামে, বিভক্ত হয়ে গেছি বিভিন্ন দলের ডিভাইডেড হয়ে। এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারি না, এক ইমাম আর এক ইমামকে দেখতে পারি না, এক ইসলামী আন্দোলনের কর্মী আর এক ইসলামী আন্দোলনের কর্মী দেখতে পাই না। আর বাতিল্লাহ বলে এটাই তো সুযোগ, হাতে তালি দেয়, পাছায় বাস দে। কথা কয় না, তাই হাত তোলা কথা বলেন ঠিক কিনা?
এটাই তো সুযোগ পাশ দেওয়ার। কেন? যদি খিলাফত মজলিসকে কিছু বলি, চরমোনাইয়ের লোক কিছু বলবে না। যদি জামাত ইসলামকে পাশ দেই, চরমোনার লোক কিছু বলবে না। যদি জামাত ইসলামের লোকের পাশ দেই, তাহলে তাবলিগীর লোক কিছু বলবে না, বলবে ওটা তো আমারও দল না। ভাই আমার কথা একটু তিতা লাগবে, কারণ 16 বছরে আপনারা মিষ্টিও শুনেছেন, মিষ্টি বেশি খাইলে ডায়াবেটিস হয়। আর আমি দেব তিতা, আল হক্কু মুররুম, সত্য কথা তিতা লাগে। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, সামনে হবে যা। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম? আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা ভাগ হয়ে গেছি, ডিভাইডেড হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। এইবার কোরআন শরীফ খোলেন, সবাই আওয়াজ করে বলেন, আল্লাহ কি ভাগ হতে বলেছেন না এক হতে বলেছেন? হাত তুলে বলেন 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 বলেন, আল্লাহ কি ভাগ হতে বলেছেন না এক হতে বলেছেন? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে, আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। এইবারে দেখেন আয়াতটা আপনাদের দেখাই দেই, তাহলে আপনাদের ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। জামাত ইসলামের দায়িত্বশীল আছে, জামাত ইসলামের লোক কিছু না জানলেও কোরআন জানে। আস্তে কোন কেন জোরে কোন, জামাত ইসলামের লোক কিছু না জানলেও কি জানে? কোরআন জানে। আমার ভাইরা, আমার আল্লাহ কয়, আমি আল্লাহর রজ্জুকে কঠিন ভাবে আঁকড়ে ধরো গো। বিহাবলিল্লাহি জামিআ, জামিআ মানে একসাথে না আলাদা। কথা বলেন না, কথা বলেন। আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু মাথায় ঘিনু থাকতে হবে আব্বা। কথা বলেন, কথা বলেন, একটু চিন্তা থাকতে হবে। আল্লাহ ডাক দিয়ে কয় রে, একসাথে হও। ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু লা মানে না, ফাতাফাররাকু মানে পৃথক হয়ো না। তাহলে আল্লাহ বলল, আমি আল্লাহর কোরআনটাকে তোমরা জড়িয়ে ধরো, আমি আল্লাহর কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো, আলাদা ভাবে না একসাথে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, বলেন বলেন। হাত নামান। আমি আল্লাহর কাছে বলি, মালিক কেমন ভাবে একসাথে আঁকড়ে ধরবো? আমার আল্লাহ কই, যেমন ভাবে নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে আওয়ামী লীগ নাই, নামাজ পড়তে গেলে বিএনপি নাই, জাতীয় পার্টির পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, জামাতের পাশে খেলাফত, খেলাফতের পাশে সরমনাই, সরমনাইয়ের পাশে হেফাজত। কথা আল্লাহ কই, নামাজ যেমনে তুমি পড়ো ওই রকম ভাবে আমি আঁকড়ে ধরো। এই আমরা কত বড় বাটপার মুসলমান, নামাজ পড়ি একসাথে, নামাজ পড়ি একসাথে, বিএনপি এক, জামাত এক, চরমনাই এক, আল্লাহ নামাজ পড়ি। আল্লাহুম্মা এইবার বাইরে জুতো বাইরে চলে, তুই জামাত আমি বিএনপি, মানে কি ভাগ হয়ে গেলাম তো? একটু কথা বলেন না। অথচ নামাজ পড়লাম কি আলাদা না একসাথে? একটু কথা বলেন আপনারা, সবাই একটু হাত তুলে বলবেন, নামাজ পড়লাম কি একসাথে না আলাদা? নামাজ পড়ে সুন্দর করে গায়ে ফু দেয়, কথা কয় না, বিপদাবাদ সদ্দূর নামাজ থেকে বাইর হয়ে কয়, তুই খেলাফত আমি হেফাজত। কথা কয়, তুই তাবলীগ আমি সরমনা। কথা কয় না, কথা কয় না, তুই তাবলীগ আমি সরমনা। আল্লাহ কয়, কি রে কোরআন শরীফে পড়লি কি আর করলি কি? কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে পড়লি কি আর করলি কি? নামাজ পড়লি একসাথে,
মুনাজাত করলি একসাথে, তুই যেই কোরআন পড়স আমিও সেই কোরআন পড়ি, তুই যেই নবীর হাদিস পড়স আমিও সেই নবীর হাদিস পড়ি, তুই যেই টুপি মাথায় দাস আমিও সেই টুপি মাথায় দেই, তুই যেই পাঞ্জাবি গায়ে দাস আমিও সেই পাঞ্জাবি গায়ে দেই, তুই যেই মাদ্রাসায় পড়স আমিও সেই মাদ্রাসায় পড়ি। কথা বলেন। তো মুসলমানের কপালে ঝাঁটার বাড়ি পড়বে না, তা কাফেরদের পড়বে। রাগ করতেছেন, রাগ করতেছেন? এরে আমার মুসলমান ভাইরা, তাহলে আমি আপনাদেরকে আজকের পরিবর্তনের জন্য আসছি। তাহলে এক নম্বরে ওই 4 জ গেল, 4 জ থেকে একটা বলেছি, লাস্টে 3টি বলেছি, একটা বাদ। ওই পয়েন্টটা মনে আছে আপনাদের? আচ্ছা, এইবারে এই যে পয়েন্টে বলতেছি, এই পয়েন্টের মধ্যে হইল এই 1 নম্বরে পরিবর্তন করতে হবে মেন্টালিটি। 1 নম্বরে চেঞ্জ করতে হবে আমাদের আকল, আমাদের বিবেক, আমাদের কমন সেন্স। কথা বল, আমাদের বিবেকটাকে কি করতে হবে? আলাদা করতে হবে। রাজি আছেন? না না, রাজি আছেন? কারা কারা দেখি হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরে আমার বন্ধু, 1 নম্বরে তাহলে পাল্টাইলাম, আমাদের মেধা পাল্টায় দিলাম। আর 2 নম্বরে এইবার যেটা বলবো আজকের ওয়াজের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহু আকবার ভাই। 2 নম্বরে পাল্টাইতে হবে আমাদের মধ্যে 1 শ্রেণীর হুজুরদের। কথা কয় না, কথা কয় না, কথা। 1 শ্রেণীর হুজুরদের পাল্টাতে হবে। কেন? এই দীর্ঘ 16 বছরে ওদের সামসামি করেছে। বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আমার বন্ধু প্রমাণ যদি দিয়ে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকান, বাংলাদেশের সবাই একটু হাত তোলেন, আবার হাত নামান, আবার তোলেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান। এইবার বুকে হাত দেন, দেন 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 দেন। এবার একটা সত্যি কথা বলেন, এই 5 তারিখের পরে আপনাদের আশপাশ, মানে যারা এসেছেন সব জায়গার কথা বলছি, আশপাশ কোন মসজিদের ইমাম সাহেব পালিয়ে গেছে? পালিয়ে গেছে? একটু হাত তুলে বলেন না, গেছে? আমার প্রশ্ন, বাংলাদেশের কোন হুজুর পালালো না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের হুজুর কেন পালালো? কথা আসতে বলেন কেন? যখন আমি 5 দিন ধরে আমার মাথা ওই মোবাইল ছিলাম হ্যাং হয়ে যায় না, আমার হ্যাং হয়েছিল 5 তারিখের পরে। আমি বললাম কি ব্যাপার, আমি বটে কোরআন শরীফ পড়তেছি তা খুঁজে পাচ্ছিনি যে এই হুজুর পালালো কেন, নিশ্চয়ই কিছু আছে, খুঁজে বের করি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খুঁজলাম, দীর্ঘ 5 দিন পরে খুঁজে পাইছি। আমি কইলাম বাংলাদেশের কোন মসজিদের হুজুর পালাইলো না রে, বাইতুল মুকাররমের হুজুর কেন পালাইলো? আমি গুগল ঘাটলাম, গবেষণা করলাম, করতে করতে দেখি রে, বলবো 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 5 দিন পরে খুঁজে পেয়েছি। ওরে বাবা রে, 5 দিন পরে দেখি ওই বাইতুল মুকাররমের হুজুরের বাড়ি গোপালগঞ্জে। আমি মিথ্যা কথা বললে আপনারা বলেন যে হুজুর আপনার কথা মিথ্যা। বলেন 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 বলেন, মিথ্যা? একটু হাত তুলে কথা কন, মিথ্যা? যারা বলবেন না মনে করবো আপনি ওই ধরনের হাত তুলে স্বীকৃতি আল্লাহকে দেখান আমার কথা মিথ্যা। আচ্ছা, এইবার হাত নামান। আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আর একটু ঘাটি, ঘাটলাম। ওমা, দেখি এই নৌকা নবীনবরণ নেওয়ার জন্য আমাদের আবার কাছে গেল এই হুজুর, এই হুজুর। রাগ করতেছেন আপনারা? এই হুজুর নৌকার নবী, আমার কাছে ছবি আছে, এই হুজুর নবীনবরণ নেওয়ার জন্য গেছে। পরে আপা বলিস কি হুজুর মানুষ, আপনারে জাতীয় মসজিদের হুজুর বানাই দিচ্ছে, নির্বাচন করার দরকার নেই। তা বলতেছে হুজুর আফা তাহলে আমার দায়িত্ব কি? আপনার দায়িত্ব কিচ্ছু না, খালি আমি 100 গতিতে ইসলামের বিরুদ্ধে কাজ করব, আপনি খালি মুখটা বন্ধ করে চুপচাপ বসে থাকবেন। কথা বলেন? তার মানে কি আপনি জাতীয় মসজিদ থেকে যদি হকের আওয়াজ না দেন, বাংলাদেশের ওই আলাইপুরের মসজিদের হুজুর হুঙ্কার দিয়ে কিচ্ছু করতে পারবে। কথা আসতে পাই না, জোরে কোন জোরে কোন জোরে কোন। আফা বলল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে যদি হকের আওয়াজ না আসে, আল্লাহর কোরআন যদি গোপন থাকে, কেউ কিছু করতে পারবে না। এখান থেকে 1400 বছর আগে কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই জালিম, এই কুলাঙ্গার জাতীয় মসজিদের হুজুর
মুফতি রুহুল আমিনকে উদ্দেশ্য করে 1400 বছর আগে আল্লাহ বলেছেন 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইন। একটু আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই টাইপের হুজুরদের সম্পর্কে কোরআনে কি বলছেন শুনবেন শুনবেন শুনবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাতামা ইয়াকতুবু মুজারিসিকা আল্লাহ কয় যারা গোপন করে কি গোপন করে কি গোপন করে কি গোপন করে কি গোপন করে কুরআন গোপন করে আল্লাহ কয় ওরে বান্দারে আমি আল্লাহর কোরআনের কথা যারা গোপন করে হামলার ভয়ে মামলার ভয়ে এই বছর এই 16 ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের যত বড় বড় গায়ক নায়ক মাস্টার ন্যাংটা নায়িকাদেরকে এনে বিজয় দিবস পালন করলো। 10 লক্ষ মানুষের আয়োজন। মুসলমান ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এ মুসলমান এই তাফসীর মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। চেষ্টা দিয়ে কফনের মধ্যে দাগ ফেলিয়ে কোনো লাভ হবে না। আপনি আমি মাহফিলে চিল্লায়া কোনো ফায়দা হবে না। এই জমিনে রক্ত দিয়েছে আলেমরা, জেলখানায় গিয়েছে আলেমরা, ফাঁসির কাস্টে চলেছে আলেমরা, আর বারবার ক্ষমতায় এসেছে জালেমরা। কথা বলে না কেন, ঠিক কিনা বলে? কেন আমাদের ব্যর্থতা? রাজি আছেন রাজি আছেন রাজি আছেন? একটু চিন্তা করেন না, ব্যর্থতা কাদের? আমাদের। কেন এই কোরআন শরীফকে ভুলে গেছেন? শুধু কোরআনকে কেন নামাজের মধ্যে পড়েন জানতে চাই। কোরআনকে শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ দিয়েছে? একটু হাত তুলে কথা বলেন, কথা বলেন, একটু হাত তুলে কথা বলেন। সবাই বলেন কোরআনকে শুধু নামাজ পড়ার জন্য আসছে? হ্যাঁ, জানাজা পড়ার জন্য আসছে? কোরআনকে খালি ওই মাদ্রাসায় পড়ার জন্য আসছে? নো নো, কোরআন শুধু ওইখানে আসে নাই। আল্লাহ কয় এই কোরআন সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার জন্য আসতে কয়। দেখছেন দেখছেন? আহা মুসলমান চরিত্র বদলাতে হবে। গিরগিটির মতো রং পাল্টানো যাবে? কথা বলেন যাবে যাবে না? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি রে, ওই শেখ আদিল আল কালবানি মসজিদের মিম্বারের পরে দাঁড়াইয়া হঠাৎ করে ফতোয়া দিল। ওর ইমামতি চলে গেছে, নারী পাইছে, গাড়ি পাইছে, সব পাইছে, ওর ইমামতি চলে গেল। আল্লাহ তারে বিদায় করে দিল। এখন সেই হুজুর কি করে জানেন? সিনেমার শুটিং করে। শুটিং শুটিং নাউজুবিল্লাহ বলা যায় না? অথচ ওই একই মসজিদের ইমাম 28 বছর ধরে নামাজ পড়ায়। শেখ সাউদ ইবনে শুরাইম, আল্লাহু আকবার বলেন না? শেখ সাউদ ইবনে শুরাইম ওই কাবা শরীফে তারাবি পড়ায়। ওই কাবা শরীফের গ্র্যান্ড মুফতি শেখ সাউদ ইবনে শুরাইমকে বলা হয়েছে, হুজুর আমি আপনাকে বলি, আপনি আদিল আল কালবানির মতন আমাদের মতন করে কথা বলেন, আমরা যেমন বলি তেমনে করেন। শেখ সাউদ ইবনে শুরাইম বলল, না না না, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, আমার জীবন চলে যাবে। আমি কোনদিন আল্লাহর কোরআনের বাইরে কোন ওয়াজ বয়ান আমি করতে পারবো না। সৌদির ইমাম তখন সৌদি সরকার তখন বলছে সিদ্ধান্ত 2টা। হাত তুলে কোন কয়টা? জোরে কোন কয়টা? সিদ্ধান্ত 2টা। 1 নম্বর সিদ্ধান্ত, হয় জেলখানায় যাবা নাই চাকরি ছাড়বা। হুজুর কয় আমি চাকরি ছেড়ে দিলাম, আমি চাকরি ছেড়ে দিলাম। কাবার ইমামতি ছেড়ে দিয়েছে, এরপরেও মাথা নত করে নাই। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার মুসলমান বন্ধু, জামাত ইসলামের ভাইরা, এই দীর্ঘ 16 বছরে 21টা মামলা, 50টা মামলা, 100 মামলা, কথা বলেন।
একটু আওয়াজ করে হাত তুলে কথা কয় না, ঠিক কি না? এতগুলি মামলা খেয়েছে কিন্তু বলতে পারবেন না কোনদিন ইসলামী দল ছেড়ে অন্য দলে গিয়েছে। কথা আসতে কোন কেন জোরে কোন? অন্য দলে যাই নাই। কেন যাই নাই রে? এত বিপদ এত মুসিবত কিন্তু দল ছেড়ে পালাই নাই কেন? কারণ তারা জানে আমরা আল্লাহর কোরআনের আন্দোলন করি। কথা বুঝতেছেন? তাহলে ইমানদারের পার্থক্যটা বুঝেন। হাজারো বিপদ আসবে, হাজারো মুসিবত আসবে, ওর মুসিবতের ভিতরে আপনাকে অটল থাকতে হবে। হাজারো ঝড়ের ভিতরে আপনি যদি সাগরের মাঝখানে একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারেন, আমার আল্লাহ আপনাকে মনজিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দেবে। তাই না? হাত ধরে কথা বলুন, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, আবার কথা হলো পরিবর্তন। তাহলে 2 নম্বর আমাদের পয়েন্ট কি? সেটা হলো এই হাজার বিপদ, হাজার মুসিবত, হাজারো সমস্যা যদি আপনার ভিতরে আমার ভিতরে আসে, আমরা কি করব না? কথা পায় না, কি করব না? আমরা নীতি পরিবর্তন করব না? করব? কথা বলে না, করব? করব। আমরা নীতি পরিবর্তন করব না, এই কথাটা মনে রাখবেন আমার ভাইরা। এইবার আসুন সবাই একটু হাত তোলেন, সবাই সবাই হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান। এইবার একটা বুকে হাত দেন তো। সত্যি কথা বলবেন ভাই, কেউ রাগ করেন না। আমি কোরআনের দিকে তাকাইয়া বলছি। আমি বললে কি আপনারা রাগ করবেন? আমি যদি কোরআন দিয়ে বলি রাগ করবেন আপনারা? জোরে করে রাগ করবেন? এইবার সবাই একটু আওয়াজ করে বলেন, মদ খাওয়া কি? একটু জোরে কন। মদ খাওয়া কি? হারাম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আচ্ছা, এই সিদ্ধান্ত দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহর সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানে কি দিচ্ছে? খেয়াল করেন, আল্লাহর সিদ্ধান্ত মদ খাওয়া যাবে না, হারাম। আর আল্লাহর সিদ্ধান্ত এইটা, আল্লাহর আইনে যারা কলম বসাই ওরা কি? ঠিক আছে, আল্লাহর সিদ্ধান্তে যারা কলম বসায়, ডান হাত তুলে বলেন ওরা কাফের। হাত তোলেন, ডান হাত তোলেন, বলেন ওরা কাফের। জোরে দেখছেন ভাই ভাই, বলেন কাফের, জালেম, ফাসিক। আবার বলেন কাফের, কাফের, জালেম, ফাসিক। দলিল 6 নম্বর পারা, 6 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা, প্রথম থেকে 10 নম্বর লাইন, 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। একটু আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, 1 নয় 2 নয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয়, আমি আল্লাহর সিদ্ধান্তে যারা কলম বসায়, আমি আল্লাহর আইনের বাইরে যারা আইন করে গো, আমি আল্লাহ ফাসিক, জালেম, ফুজ্জার, কাফের, জালিম, ফাসিক বললাম। এইবার সবাই আওয়াজ করে বলেন, যেই আল্লাহ বলল মদ খাওয়া হারাম, এই 16 বছরে 2013 সালে আইন করেছে, ওই আইনের মধ্যে লিখেছে কোন এলাকায় যদি 100 লোক মদ খায়, ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে। নাউজুবিল্লাহ আস্তে কইলেন, জোরে কর নাউজুবিল্লাহ। এইবার বলেন তো দেখি আমার মুসলমান ভাইরা রে, আমি আপনাদেরকে বলি রে, যদি ইসলাম ক্ষমতায় থাকতো, আল্লাহর আইন কোরআন ক্ষমতায় থাকতো, তাহলে এই আইন কি করতো? জোরে কন করতো? জোরে কন করতো? করতো না। 1 নম্বর বললাম। 2 নম্বর, এই দেখেন, এই দেখেন, রাগ করবেন না, বাস্তবতা দেখাচ্ছি, বাস্তবতা। আমি বাস্তব না বললে আপনারা বুঝবেন না। এটা কয় টাকার নোট? এটা জোরে বলেন, কয় টাকা? কয় টাকা? 500 টাকার নোট। এটা কে? জোরে কয়, এটা কে? আচ্ছা, খেয়াল করেন, এটা কয় টাকার নোট? এটা কে? আচ্ছা, এটা কয় টাকার নোট? এটা কে? কথা বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা, আমি শুধু এই 3টা প্রমাণ দেখালাম। এইবার সত্যি কথা বলেন, আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, ওয়াস্তব জীবনে বহু শুনছেন আর আজকে শোনেন। এই 500 টাকার নোট দেখালাম, 100 টাকার নোট দেখালাম, 20 টাকার নোট দেখালাম, 10 টাকার নোট দেখালাম। এই মুসলমান দীর্ঘ 16 বছরে পকেটে করে ঘুরেছে।
বলেন বলেন, এইবার সবাই আওয়াজ করে বলেন, যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরে নামাজ হয়? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরে নামাজ হয়? যখন হয় ওই ঘরে নামাজ হয় না। আচ্ছা বলেন, আমার সামনে যদি মূর্তি থাকে নামাজ হয়? তা পকেটে নিয়ে তো নামাজ পড়িছে। যেই আপনারা বলছেন যেই ঘরে মূর্তি থাকে, খেয়াল করেন, আপনারা বলছেন যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরে নামাজ হয়? হয় না। এইবার এই 16 বছরে মুসলমান হয়েছেন তো খালি নুনু কাটা মুসলমান। কি কাটা? কথা কয় না, কি কাটা? একটু খারাপ লাগতেছে আমি বুঝতে পারতেছি। কি কাটা? নুনু কাটা মুসলমান। বাস্তব মুসলমান কি কয়, হুজুর টাকা কি ফেলাই দেবো? আব্বা ফেলাই দেবো যাই বলে, সাত ছবি থাকুক, ওতে পায়খানা লাগলে আমরা বুঝি নেই। কথা কয় না, ঠিক কিনা বলেন? অথচ চিন্তা করেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর কলব, আল্লাহর কসম করে ব্যক্তি আক্রোশ থেকে বলছি না, কোন দলকে ছোট করার জন্য বলছি না। আল্লাহর কসম, আল্লাহর দিকে তাকান, দলের দিকে তাকায়েন না। গোটা পৃথিবীর সব এক, আমার আল্লাহ উপরে। কথা বলেন, হাত তোলে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর সব এক, আমার আল্লাহ আলাদা, আল্লাহকে আলাদা করে রাখবেন। আল্লাহ বলছেন মূর্তি হারাম, আর আমরা সেই মূর্তিকে পকেটে রেখেছি। বলবেন হুজুর কিভাবে? 2000 টাকার নোটে আব্বা আছে, 1000 টাকার নোটে আব্বা, 500 টাকার নোটে আব্বা, 200 টাকার নোটে আব্বা, 100 টাকার নোটে আব্বা, 50 টাকার নোটে আব্বা, 20 টাকার নোটে আব্বা, 10 টাকার নোটে আব্বা, 5 টাকার নোটে আব্বা, 2 টাকার কয়েলে আব্বা। ওমা কুস্তি কুস্তি দেখি 1 টাকার কয়েল ব্যক্তি ছাড় দেয়নি। বলেন বলেন, তা আপনি কি মুসলমান? আপনি কি মুসলমান বলেন? কোন ব্যক্তিকে যদি হৃদয়ে ধারণ করতে চান, কোন মুসলমানকে যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে চান রে, হযরতে মা ফাতেমা জীবনে কোনোদিন নির্বাচন করে নাই, অথচ গোটা পৃথিবীর মানুষ তাকে বুকের মধ্যে ধারণ করে। কোন ব্যক্তিকে যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে চান রে, মূর্তি বানানো লাগে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমা জীবন নির্বাচন করে নাই, অথচ আমার ভাইরা গোটা পৃথিবীর কোন জায়গায় দেখাতে পারবেন না আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে ওসমান ফারুক, ওসমান জিন্নারাইন থেকে শুরু করে, আলী থেকে শুরু করে, ওসমান থেকে শুরু করে, ওমর ইবনে খাত্তাব থেকে শুরু করে, কারোর মূর্তি পৃথিবীর জমিনে কোথাও আছে? কথা বলে না কেন? আছে? কোথাও নাই। অথচ এই মানুষগুলারই গোটা পৃথিবীর মানুষ এমন করে স্মরণ করে, গোটা পৃথিবীর মানুষ তার নাম জানে, তার নাম চেনে। হাত তুলে কথা বলে না কেন? ঠিক কিনা? কারণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রই, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাতে সানি যতই আসুক, পিছনে সে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, আমার ওয়াজের লাস্টের দিকে চলে গেলাম। আমার ওয়াজের লাস্টের দিকে চলে গেলাম। ওয়াজের লাস্ট পয়েন্টটা ছিল যেটা রেখে এসেছিলাম, ওইটা হলো কি? আমার ভাইরা জাতীয় বেঈমান। মনে আছে? মনে আছে? মনে আছে? কি বেঈমান? জোরে কোন? জাতীয় বেঈমান। নামটা বলবো? বলবো? এই জাতীয় বেঈমান কি? আমি আপনাদেরকে বলি, তোমরা, আপনি অনেক ভাইরা বলে ভারত আমার বন্ধু। 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমার দেশের পতাকা সুন্দর করে তৈরি করে রাস্তার মধ্যে ফালাইয়া থুতু দেয়। নাউজুবিল্লাহ বলতেন না? থুতু দেয়, পাড়া দেয়, জুতা দিয়ে মুছে। কেন রে? কয় বাংলাদেশকে ভালোবাসি না। আমি আপনাদেরকে বলি রে, জাতীয়
বেঈমানদের মধ্যে একটা বেঈমান, যাদেরকে আমরা এতদিন বন্ধু বলেছি, কথা বলে না, অথচ এখান থেকে 1400 বছর আগে আমার আল্লাহ বলছে তোদের বন্ধু না শত্রু। কে বলেছে? কে কে? আমরা সারা বছর বলেছি বন্ধু, সারা বছর বলেছি প্রতিবেশী, আর আমার আল্লাহ এই কোরআন শরীফে 1400 বছর আগে বলেছে বন্ধু না, ওরা তোদের শত্রু। কথা কি বানিয়ে বলছি? আল্লাহর কোরআন শরীফ খোলেন 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কয়, ও হে ঈমানদারেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম রে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তোমাদের কোনদিন বন্ধু হতে পারে না। আল্লাহকে বললাম, আল্লাহ কেন কেন আমার বন্ধু হবে না? আল্লাহ ওই সূরার পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় বলে, লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। এই জন্য কাফের বেঈমান তোমাদের বন্ধু হবে না, কারণ ওরা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে। কথা কয় না কেন? কি করে? কি করে? এই জোরে কয় না কি করে? ওরা ঠাট্টা করে। তার বাস্তব প্রমাণ, ধর্মকে নিয়ে ঠাট্টা যদি না করত, এই ভারতকে যারা বন্ধু বলেছেন ওরা কেন বাবরি মসজিদ ভাঙলো? কথা কয় না? গম্বুজের পরে পেশাব করেছে, মসজিদের মধ্যে পায়খানা করেছে। কথা বলেন, কথা বলেন। গুজরাটের কোটি মুসলমানকে মেরেছে। আমার ভাইরা কাশ্মীরের হাজারো মুসলমানদেরকে ক্রস ফায়ার দিয়ে গুলি করে হত্যা করেছে। আমার মুসলমান ভাইরা গত 2 সপ্তাহ আগে বুলডোজার দিয়ে আমার মুসলমানদের মসজিদ ভেঙেছে। শুধু তাই নয়, ভারত তোদের বন্ধু, আয় আমার কাছে হয়, তোদের দেখাবো কত বড় বন্ধু। তোদের বন্ধু যদি এতই হয় তাহলে ফারাক্কার বাঁধ খুলে দেয় কেন? তোদের পানি দিয়ে ডুবিয়ে দেয় কেন? বন্ধু, ভারত যদি বন্ধু হবে, আলু পেঁয়াজ সব বন্ধ করে দিল কেন? ভিসা বন্ধ করলো কেন? কথা বলে। ভারত বন্ধু হবে গো, আমার আল্লাহ বলেছেন বন্ধু হবে না, বন্ধু হবে না। কারণ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কোনদিন বন্ধু হবে না। এই 53 বছর, এই 53 বছরে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসে নাই। তার 1 নাম্বার কারণ হইল কি? বলেন না, বলেন না, জাতীয় বেঈমান। এই ভারতের নরেন্দ্র মোদী, এই কথা কয় না, কথা কয় না। এই ভারতের নরেন্দ্র মোদী আমাদের আফারে বুদ্ধি দিত। রাগ করতেছেন আপনারা? কি দিত? আল্লাহর কসম, এই আমার কাছে ভিডিও আছে, আসেন আসেন প্রমাণ নেবেন, আসেন প্রমাণ তো চান, আসেন। বাংলা ভিশন চ্যানেলে, মাছরাঙ্গা টেলিভিশনে প্রমাণ করে দিয়েছে। বন্ধু, এই 16 বছর ধরে 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 ওই ভারতের লোকগুলো বাংলাদেশে এসে মুসলমানকে হত্যা করেছে। ওরা রস এসে আমার বাংলাদেশে এসে এসে আমার মুসলমানদের মসজিদগুলো ভেঙেছে, আমার মুসলমানদেরকে ভেঙেছে। আল্লাহর কসম করে বলি, রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না রে। বাংলাদেশের অফিস থেকে শুরু করে, আদালত থেকে শুরু করে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে, জজ কোর্ট থেকে শুরু করে, সব জায়গায় বড় বড় পদে হিন্দুদেরকে বসাইয়া দিয়েছে। কথা বলে না, কথা বলে। সত্য কথা বলে যান, আজকে সত্য কথা বলে যান। বলেন, পাশ করে দেশের 95% মুসলমান। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা, হাত তুলে পান কয়টা? কয়টা? আপনারা মনে করতেছেন যারা চলে গেছে তাই মন খারাপ? মুসলমান 313। কয়জন? আব্বা কয়জন? 313। আর কাফের ছিল 3000। বিজয় লাভ করছে কারা? কথা কয় না, কারা? আরে যাদের জ্বলবে তারা থাকবে না। কথা কয় না, যাদের জ্বলবে তারা থাকবে না। আমার ভাইরা, এই কথা অস্বীকার করতে পারবেন না। বিএনপির ভাই এখানে আছে, কথা কয় না। জামাত ইসলামের ভাইরা এখানে আছে, সত্য করে বলেন। আমার ভাইরা স্কুল কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, গোটা বাংলাদেশের একটাই মাদ্রাসা শিক্ষা বোর্ড। ওই জায়গার যিনি প্রধান তাকেও হিন্দু, সেও হিন্দু। যেই দেশে
95% মুসলমান বাস করে। এত কি মুসলমানের অভাব পড়েছে? সব জায়গায় হিন্দুদেরকে কেন দিতে হবে? তার মানে বোঝা যায় রে, কৌশলে সিস্টেমে এই দেশটাকে হিন্দুয়ানি রাজত্ব কায়েম করার জন্য এত বড় ষড়যন্ত্র, যে আস্তে আস্তে সিস্টেমে মুসলমান সরিয়ে দিব গো, আর ওখানে ঢুকাবো হিন্দু। কারণ কানটাল্লি মাথা আসে, ওপর যদি ঠিক থাকে নিচে ঠিক থাকবে, ওপর যদি ঠিক থাকে নিচে ঠিক থাকবে, কোনদিন চিন্তা করেন নাই। আর ওই বড় বড় আব্বা, এই বর্তমান যে বিচারপতি, এই বিচারপতির আগে ছিল কি সিনহা। সিনহা আব্বা, নাম কি? নাম কি? আপনি কি ভয় পাচ্ছেন নাকি আব্বা? সমস্যা? তাহলে সত্যি কথা বলেন। সিনহা বিচারপতি কথা কয় না। বিচারপতি মুসলমান না হিন্দু? একটু কথা বলেন না। হিন্দু না মুসলমান? হিন্দু। বর্তমান যে বিচারপতি, এর আগে যে হুজুর ছিল ওটা ছিল সিনহা। ওই সিনহা ছিল হিন্দু। রাগ করতেছেন আপনারা? মানে হিন্দুদের কথা শুনলে আপনাদের কষ্ট লাগবে? হ্যাঁ, কষ্ট লাগতেছে আপনার? ওরা আমাদের রায় দিছে। এই যে বিচারপতি কানামানিক, যার বিসি পর্যন্ত জনগণ ফাটাই গেছে, কথা বলে এই বিচারপতি কানামানিকের বাচ্চা আল্লামা সাইদিকে রাজাকার বলে বাংলাদেশে 116 জন আলেমের নামের তালিকা করেছিল, আর বলেছিল এরা হলো জঙ্গি। আপনাদের কাছে জানতে চাই, আলেমরা কি জঙ্গি? এই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, বলেন আলেমরা কি জঙ্গি? হ্যাঁ, ওরা মনে করে কি? মনে করে ওই হনুমান, আরে দাড়ি টুপি দেখলেই বলে তালেবান। কি মনে করে ওই হনুমান, আরে দাড়ি টুপি দেখলেই বলে তালেবান। আরে সিংহের চাইতেও বেশি ভয় পায়, সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি মৌলবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী। কেন জঙ্গিবাদী? কেন জঙ্গিবাদী? কেন জঙ্গিবাদী? কথা পাই না। আরে আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, রাগ করবেন না। বাংলাদেশের সব সেক্টর গুলোতে হিন্দু দিয়ে সাজাইছে আল্লাহ। এই জন্য 1400 বছর আগে বলেছে মুসলমানদের বন্ধু কোনদিন ভারত হতে পারে না। ওই ভারত থেকে আমদানি করা আসছে। রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ করতেছেন? ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয়, আমরা চিকিৎসার অভাবে কি মারা যাব? এই হাত তোলেন, হাত তোলেন, সত্যি কথা বলে মারা যাব? হাত নামান। ভারত যদি পেঁয়াজ আলু বন্ধ করে দেয়, আমাদের আফা কইছিল পেঁয়াজের দাম যদি বেশি হয় কুমড়া দিয়ে পেঁয়াজ বানা। কিন্তু আফাই শিখাই দিয়ে গেছে, তা ওরা যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, আমরা কুমড়োকে বানাবো পেঁয়াজ। কথা কয় না? শিখাইছে তো আফা। আমার বন্ধু, আল্লাহর কসম কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয়, কোন দলকে খারাপ দেওয়ার জন্য নয়। আমি যেটা বাস্তব, যেটা হক, যেটা সত্য, ওইটাই আপনাদেরকে বলছি। সবাই এইবার আওয়াজ করে বলুন, আমাদের মুসলমানদের শত্রু কি কোনদিন বন্ধু হতে পারে? দুই হাত তুলে আল্লাহর বলে পারে। আর জোরে কোন পারে? পারে না। এই কথাটা মনে রাখবেন। আর লাস্টের কথা, জাতীয় বেঈমান কটা? কটা ভুলে গেছেন? জাতীয় বেঈমান কটা বললাম? বাংলাদেশে একটা, কথা কয় না? বাংলাদেশে একটা, জোরে কোন? ভারতে একটা। ভারতেরটা হলো কেনা? এই জোরে কোন কেনা? নরেন্দ্র মোদী। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আজকের তাফসীর মাহফিল থেকে শিখে নেন। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ মুসলমানদেরকে শিখাইছেন, নামাজের ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে বলছেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। কোথায় কোথায়? ইহদিনাস সিরাতাল কি ভাই, কোনো সমস্যা? হ্যাঁ,
দেখতেছি কথা বলতেছেন কানা বসে, সমস্যা হইলে আমি দোয়া করবো। আমি ওই বক্তা না, আমি ওই বক্তা না। শোনেন, আমি ক্লিয়ার কাট আপনাদেরকে বলি, দাওয়াত নেওয়ার জন্য আসি নাই। কথা বলে না, কথা বলে না। কি কিসের জন্য আসি নাই? দাওয়াত নেওয়ার জন্য আসি নাই, এইটা ভাববেন না। দাওয়াত নেওয়ার জন্য আবুল হাসান দোহারি ওয়াজ করে না, কিন্তু হক যেটা বলতেই হবে। কথা বলে না, ঠিক কিনা? আপনার কথা শুনে, আমার কথা শুনে আপনাদের তো খারাপ লাগবেই। আরে ভাই, কেন খারাপ লাগবে জানেন? এই জন্য খারাপ লাগবে, কারণ এই 16 বছরে তো এই কথা শোনেননি। এই 16 বছরে শিখেছেন মিথ্যা, শিখাইছে মিথ্যা। এখন সত্যকে যখন উন্মোচন করা হচ্ছে, আপনার কাছে খারাপ লাগবেই। কথা কই না, ঠিক কি না? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি আর কষ্ট দেব না আপনাদেরকে। আমি আপনাদেরকে বলে যাই, তাহলে জাতীয় বেঈমান কই দেশে গেল? ভারতে একটা গেল। ভারতে একটা যাওয়ার পরে এইবার কি বাংলাদেশেরটা বলবো? কথা কয় না? আমি কি কোরআনের বাইরে বলেছি? ভারতের নরেন্দ্র মোদী যে আমাদের বন্ধু না, কোরআন থেকে দলিল দেয়নি। কথা পায় না, দলিল দেয়নি। নাম দিবেন তাফসীর মাহফিল। এখন তাফসীর থেকে বোঝাতে হবে ব্যাখ্যা, কারণ কোরআনে কারীমে আল্লাহ সূরা ফুরকান দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন। কথা বলেন, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন। এবার লাস্টের বেঈমান হচ্ছে না, থাক বলা দরকার না, আপনাদের খারাপ লাগবে। থাক, ভারত পর্যন্ত ছিল, ঠিক ছিল। এইদিকে আসলে আবার খারাপ লাগবে আপনাদের। বলবো 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 আল্লাহ আল্লাহ, সবাই শুনবেন, সত্যি সত্যি শুনবেন। তালি বলি, রাগ কইরেন না, রাগ করবেন না তো। ভারতের জাতীয় বেঈমান হলো জাতীয় পার্টি। বোঝেন নাই, বোঝেন নাই, তাহলে বুঝা নেন। এই 16 বছরে বিএনপির ভাইরা নির্বাচনে যায় নাই। কেন? ভোট হচ্ছে না, এজন্য আমরা যাব না। জামাত যাই নাই, যে ভোট ভালো হচ্ছে না, আমরা নির্বাচনে যাব না। সর্বনাই নির্বাচনে যাই নাই, যে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই যাই নাই। কিন্তু একটা দল ছিল যারা বারবার ওনাদের সাথে ভোট চুরি করেছে। কথা কয় না, শুধু কয় নাই, আল্লাহর কসম এখনো পর্যন্ত বলতেছে, যদি স্বৈরাচার না যদি নির্বাচনে না আসে, তাহলে সুষ্ঠু নির্বাচন নাকি হবে না। আপনারা নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? অথচ এরাই এই বাংলাদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাই, বিএনপিকে নিষিদ্ধ করতে চাই। কথা কয় না, কথা কয় না। এরাই চাইছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, জাতীয় বেঈমান যারা হয়, যারা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে, ইমানদারের সঙ্গে গাদ্দারি করে, কুরআন ওয়ালাদের সঙ্গে গাদ্দারি করে, যারা ইসলামের শত্রু, আলেমদের শত্রু, দলের শত্রু, কোরআনের শত্রু, মসজিদের শত্রু। ও ও ও মনে পড়িছে ভালো কথা, একটা চমৎকার কথা মনে পড়িছে। এখন অনেকে বলবে, হুজুর আপনি আফাকে এত খারাপ বলতেছেন, উনি বাংলাদেশে। আপনাদের ফলোরাইকে উপজেলা মসজিদ আছে, মডেল মসজিদ? হ্যাঁ হ্যাঁ, উপজেলা মডেল মসজিদ আছে। একটু হাত তোলেন না, কথা কয় না? আছে। এই তো আজকে তো খেলা জমবে। তালি শোনেন, কথা কয় না, কথা কয় না। বলবো বলবো, এই উপজেলা মডেল মসজিদ বলবো, উপজেলা মডেল মসজিদ একটা নয়, দুইটা নয় রে, 560টা সারা বাংলাদেশে বানিয়েছে। এখন বলতে চান, হুজুর উনি কি ভালো কিছু করি নাই? আমি বলেছি হ্যাঁ করেছে। কেমন করেছে? আপনারা মনে করেন শুধু মসজিদ বানাইলে বড় হুজুর নয়, শুধু মসজিদ বানাইলে বড় সুফি নয়। আমার ভাইরা, শুধু মসজিদ বানাইলে যদি বড় হুজুর হইতো ভালো হইতো, দাড়ি রাখলেই যদি বড় হুজুর হইতো, রবি ঠাকুর বড় হুজুর। কথা কয় না, কথা কয়। কারণ রবি ঠাকুরের দাড়ি আমার সভাপতি শ্রী বেশি, আমার থেকে বেশি, ভাইয়ের থেকে কম না বেশি? একটু আওয়াজ করে কয় না। রবি ঠাকুরের দাড়ি তো কম ছিল না, অথচ সে মুসলমান না হিন্দু? জোরে কর না, মুসলমান না হিন্দু? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, এই আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, 560টা মডেল মসজিদ বানাইছে। বলবেন কেটা? বলে আফা বানাইছে। এইবার কোরআন শরীফ খোলেন, আজকে দলিল না দিয়ে বাড়ি যাব না।
কিনা বলতে আর বলার দরকার নেই। এ বলবো না এ কথা কয় না বলবো, তাই না? হাত তুলে কয় না বলবো, বলবো না মানে বললেও বলবো, না বললেও বলবো, কথা কয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে 10 নম্বর পারা 3 নম্বর 11 নম্বর পারা, সরি 11 নম্বর পারা 3 নম্বর। এই যে ভাই দেখেন, আপনি তো এই সুলতান ভাই না, আমার আগের বক্তা তো, তাহলে তো কোরআন বুঝবে। আব্বা রাগ করে, হ্যাঁ হক কথা ফক করে বলতে হবে, কথা কয় না। আহা দেখেন আব্বা প্রশ্ন করতে পারে মনে হয় কম বেশি। এই আয়াত আমি মিথ্যা কথা বললি আপনি আমার ঘাড় ধাক্কা দিয়ে নামাই দেন, কিন্তু সত্য কথা বললে মানতে হবে, কথা কয় না। এই দেখেন এই আয়াতটা দেখেন, দেখলে আপনি বলতে পারবেন, আমি বানায় বললে আপনি তাফসীর বুঝবেন। এই আয়াতটা দেখেন, এটা হচ্ছে 107 সূরা তাওবা, শুনি না, 11 পারা 3 পৃষ্ঠা 107 নম্বর আয়াত, লাইন নাম্বার 1 2 3। আল্লাহু আকবার কয় না। এবার ভালো করে শুনেন, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা, প্রথম থেকে 3 নম্বর লাইনের মধ্যে আছে আয়াত নাম্বার 107। ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াল্লাযী, নবী কয় কেন? কয় হুজুর নতুন মসজিদ তো, আপনি নবী ছাড়া তো উদ্বোধন হবে না। নবী কয় আমি যাব, তবে একটা শর্ত আছে। কয়টা? কথা বলে না, কয়টা শর্ত? আমি যাচ্ছি জিহাদের ময়দানে, আমার মসজিদের ভাইরা, আমি যাব যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, ওখান থেকে ফিরে আসার পরে তোমাদের মসজিদটা আমি উদ্বোধন করব। কয় হুজুর ঠিক আছে, আমরা রাজি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেল, ফিরে আসছে। আল্লাহু আকবার। নবী ফিরে আসছে দেখে আপনারা খুশি না? একটু জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর নবী ফিরে আসছে যুদ্ধের ময়দান থেকে। বেঈমানেরা আবার নবীর কাছে গেছে, যাইয়া কয় নবী গো মনে আছে দাওয়াতের কথা? কয় হ্যাঁ। কয় চলেন নবী গো, অনেক প্রয়োজন, আপনার জন্য অপেক্ষা করছে হাজার হাজার মানুষ, আমাদের মসজিদটা উদ্বোধন করে দোয়া করে দিয়ে আসবেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিল। হঠাৎ করে আসমান থেকে আল্লাহ জিবরিলকে পাঠায়া কয়, জিবরিল রে, জিবরিল, আল্লাহু আকবার, জিবরিল যাও, এক্ষুনি দুনিয়াতে যাও, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন ওই মসজিদ উদ্বোধন করতে না যায়। আল্লাহু আকবার পায় না, উদ্বোধন করতে না যায়। কারণ আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? কেউ গেল না। নবী কয় জিবরিল সব তো বুঝলাম, কারণটা কি বলো না? সুবহানাল্লাহ কয়। জিবরিল কয় হুজুর সমস্যা আছে, পরে বলি। আল্লাহ রাসূল কয় হবে না, এখনই কওয়া লাগবে না, আমি যাব। জিবরিল কয় আল্লাহ রাসূল এই মুহূর্তে আসমান থেকে আমার আল্লাহ পাঠাইছে, ওই মসজিদের ভিতরে যখন আপনি যাবেন উদ্বোধন করার জন্য, ওই মসজিদের বাইরের সাইডে চতুর্দিকে অনেকগুলি কাফের বেঈমান দাঁড়ানো। ওই মসজিদের দেয়ালটা একেবারে নরমাল করে তৈরি করা হয়েছে। আপনি যখন সাহাবীদেরকে নিয়ে ওই মসজিদের মধ্যে যাবেন, বাইরের থেকে ধাক্কা দিয়া, দেয়ালে ধাক্কা দিয়া আপনি নবী সহ আপনার সাহাবীদেরকে দেয়াল চাপা দিয়ে ওরা ষড়যন্ত্র করেছে, মেরে ফেলবে। হুজুর আপনি নবী খবরদার যাবেন না, যদি যান আপনি সহ সাহাবীরা মারা পড়বেন। নাউজুবিল্লাহ কয় না। নবী কয় এত বড় সর্বনাশ। সাহাবীরা এদিকে আসো, আগুন নিয়ে আসো। শুনতেছেন কথা? কি নিয়ে আসো? একটু কথা বলেন, কি নিয়ে আসো বলেন? আগুন নিয়ে আসো। সাহাবীরা আগুন আনলো। তাফসীর থেকে বলছি 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা 107 নম্বর আয়াত, ভালো করে শুনেন। আমার আল্লাহ রাখতে কই রে, নবী কয় আগুন নিয়ে আসো। সাহাবীরা আগুন আনলো। আমার নবী কয় এক্ষুনি এই মুহূর্তে এই মসজিদটা আগুন দিয়ে পুড়িয়ে দাও। সাহাবীরা কান্দে আর বলে নবী গো, এত সুন্দর করে খোদাই করে, এত টাকা খরচ করে একটা মসজিদ বানাইলো, ও নবীজি এই মসজিদটা কেন আগুন দিয়ে পোড়াই দিব জানতে চাই। আল্লাহর নবী কয় এই মুহূর্তে জিবরিল আমার কাছে আসছিল, আয়েশা আমারে কইছে এই মসজিদ মুসলমানের কল্যাণের জন্য বানানো।
এর কথা কয় না, বানানো হয়নি। এই মসজিদটা বানানো হয়েছে মুসলমানদেরকে মেরে ফেলার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য। এই জন্য এই মসজিদে নামাজ পড়া যাবে না। কথা কয় না কেন? ঠিক আমার ভাইরা, এইবার কান খাড়া করে শোনেন। ওই দিন কি নবী আমার মসজিদে গিয়েছিল না পড়াই দিছিল? কেন কেন? এই মসজিদের নাম মসজিদে দেরার, এই মসজিদে নামাজ পড়া যাবে না। এইটা যেমন সত্য কথা, তদরূপ ভাবে আমার ভাইরা আজকের বাংলাদেশে বলবো রাগ করবেন না তো, 560টা মডেল মসজিদ বানাইছে। সত্যি কথা কন, এই মসজিদে নামাজ পড়াবে কারা? নামাজ পড়াবে মানে ইমামতি করবে কারা? আরে ভাই, কে টাকা পরে আগে বোঝাতে চান, কারা নামাজ পড়াবে? হুজুর। কথা কয় না, কারা কারা কারা? আলেমরাই নামাজ পড়াবে। এই মসজিদে নামাজ পড়াবে হুজুরেরা, এই মসজিদে নামাজ পড়াবে আলেমরা। আমি প্রশ্ন করতে চাই, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আপনি একদিকে জেলখানায় রেখেছেন, এই বাংলাদেশের আলেমদেরকে একদিকে জেলখানার মধ্যে জঙ্গি বানাইছেন, এই বাংলাদেশের আলেমদেরকে 13 বছর জেলে রেখে ইনজেকশন দিয়ে ফাঁসি দিয়েছেন। এই বাংলাদেশের ইসলামের কোরআনের আন্দোলনের কর্মী মাওলানা মতিউর রহমান নিজামী, এরপরে কামরুজ্জামান, এরপরে কাদের মোল্লা, এইরকম বিএনপির অনেক নেতা আছে। আমার ভাইরা, অসংখ্য ইসলামের আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছেন। এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য মসজিদ বানাইয়া মুসলমানকে খুশি করতে চাও। কথা কয় না, কথা কয় না। যে আলেমরা নামাজ পড়াবে ওই আলেমদেরকেই তুমি ফাঁসি দিয়েছো। লাভ কি? লাভ কি? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছো। কথা কয় এ লাভ কি? লাভ কি? কথা কয়। নামাজ পড়লাম মসজিদে, বাইরে এসে দাঁড়াই পড়ি। কথা কয় না, বোঝেন নাই? বোঝেন নাই? এই আপনারা ঢাকায় যান না? ঢাকায় যান না? বড় বড় যে হোটেল আছে, সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলবেন না। বেশিরভাগ হাইওয়ে হোটেলে বসে পেশাব করার সিস্টেম না, দাঁড়িয়ে। আস্তে কন, কান জোরে কন। কেন কেন কেন? রসুল বলছে, আল্লাহু আকবার বলতে পারলেন আপনারা? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, কোন মানুষ যদি বসে পেশাব করে, তার পেটে চাপ লাগে, পেশাব ক্লিয়ার হয়ে বের হয়ে যায়, রসুল বলছেন বসে পেশাব করলে ক্যান্সার থেকে সে মুক্ত হয়ে যায়। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের বেশিরভাগ হোটেলগুলোতে যান, বড় বড় হোটেল, দাঁড়িয়ে পেশাব করে। আমার অনেক ভাইয়ের কথা কয় না কেন? ওই রকম ভাবে পেশাবখানাগুলো তৈরি করা হয়েছে। হয় ঠিক আছে। এরপরে আমার ভাইয়েরা, বাংলাদেশের যে গাড়িগুলো যায় রাস্তা দিয়ে, বেশিরভাগ গাড়িগুলোতে জুমার আজান যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়। কত মানুষ নামাজ পড়তে পারে না, নামাজের জন্য কোনো বিরতি দেওয়া হয় না। কথা বলেন না কেন আপনারা? নামাজের জন্য বিরতি নাই। কোন দেশে বাস করে না মুসলমান? আমি আপনাদেরকে বলি, এই বাংলাদেশে আপনি আমি মুসলমান হইয়া কি করবেন? এজন্য আমার ভাইরা, আপনি একদিকে মসজিদ বানাবেন, আর একদিকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি মূর্তি মূর্তি। 21টা জেলা, ও সুলতান ভাই, 21টা জেলা। কয়টা? কয়টা? না 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 না, ভুল হচ্ছে। 26টা জেলা। পদ্মা সেতু পার হইতে এই পারে 26টা জেলা আছে। এই 26টা জেলার মানুষ পদ্মা সেতু যখন পার হবে গো, পার হবার পরে ধুলাইপাড় যাত্রা বাড়ির আগে একটা গোল চক্কর আছে। কথা কয় না? যেখানে আমাদের আব্বার মূর্তি বসার কথা ছিল। আমি প্রশ্ন করি, ওরা প্ল্যান করেছিল 26টা জেলার মানুষ ঢাকায় ঢোকার প্রথমে, ঢাকা শহরে ঢোকার প্রথমে আমার আব্বারে আগে তার মানে আমার আব্বারে একটু হরে কৃষ্ণ হরে রাম বলি যাবে। ক্যারে ভাই, ক্যারে ভাই, মামুনুল হক বলেছিল গো, না না না, মুসলমানের দেশে মূর্তি বানানো যাবে না। আমার ভাইরা, আফা বলেছিল হুজুর বেশি দিন যাবে না, তোরে জেলখানায় ভর্তি করবো। মামুনুল হককে জেলখানায় নারী কেলেঙ্কারিতে ঢুকাই দিল। কথা কয় না কেন? কেন কেন? মামুনুল
মামুনুল হক বুকে হাত দিয়ে বলেছিল আমার বাবা বুখারী শরীফের অনুবাদ করেছে, অনুবাদ সিয়াসিত সাইকার হাদিস বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আরো আছে না, এই সিয়াসিত সাইকার হাদিসের বুখারী শরীফ বড় হাদিস, এই বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছে আল্লামা মামুনুল হকের আব্বা। আল্লাহু আকবার কয় না? এই মামুনুল হককে বলল হুজুর আপনাকেও ফাঁসাই দিব। মামুনুল হককে রিসোর্টে ফাঁসাই দিল, অথচ ওটা ছিল ওনার বউ। কথা কয় না, কথা কয় না, ওনাকেও ফাঁসাই দিল। সত্যি কথা বলেন, মামুনুল হক বলেছিল জীবন চলে যাবে, মূর্তি বসা পারছে? আরে কথা কয় না, পারছে? পারছে কেন? বিধান করেছে কে? আল্লাহর নামটা আসতে দিলে জোরে কান, জোরে কান। প্ল্যান করেছে কে? আমরা প্ল্যান করি, সফল হয় না। আমার আল্লাহর পরিকল্পনা কোনোদিন বৃথা যায় না। আল্লাহ কই মূর্তি বসবে না রে, মূর্তি বসবে না। রফিকুল ইসলাম মাদানিকে ডিবি হারুন উলাঙ্গ করে ন্যাংটো করেছে, ফেসবুকে ছেড়ে দিল। আপনাদের মানবতা তখন কোথায় ছিল? কথা বলেন না কেন? এত মায়া লাগে কেন তাদের জন্য আপনার? তখন মানবতা কোথায় ছিল বলেন? বেশি হক কথা হয়ে যাচ্ছে, থাক আজকে দোয়া করি দেই। আপনারা কষ্ট পাচ্ছেন বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, কথা আমার কথা কি ভুল বলেন আপনারা? সুতরাং মনে রাখবেন, মাথায় টুপি দিলেই বড় হুজুর হয় না, নামাজ পড়লেই বড় হুজুর হয় না। তাকে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআনের মাপকাঠি দিয়ে মানতে হবে, মাপতে হবে। হাত তুলে কথা বলেন, আর জোরে বলেন ঠিক কিনা? সেই মামুনুল হক এই সাতক্ষীরায় আসছিল, মনে আছে? কথা কয় না কেন? মনে আছে? মুফতি আমির হামজাকে চেনেন আপনারা? আরে কথা কয় না। লোকটা কি বোকা? একটু কথা বলেন, বোকা? লোকটা কি চোর, বাটফার? এই খুলনা জেলায় তার বাড়ি, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগের মধ্যে না, কুষ্টিয়া জেলা। দীর্ঘ 16 বছরে আমির হামজার এই জায়গায় কোনো জায়গায় ওয়াজ করতে দেয়নি। কথা বলেন, সত্যি কথা বলেন, ওয়াজ করতে দেয়নি। এক নাম্বার গেল। তারেক মনোয়ার, আল্লামা তারেক মনোয়ারকে ওয়াজ করতে, কথা বলেন, আজ করতে দেয়নি। আমার ভাইরা স্টেজ থেকে কুত্তার বাচ্চা বলে এরকম গলা টুটি তোর স্টেজ থেকে নামাই দিচ্ছে। তখন আপনাদের মানবতা কোন জায়গায় ছিল বলেন? তখন মানবতা কোন জায়গায় ছিল আপনাদের? আপনারা তো কথা বলতে পারেন নাই। স্টেজ থেকে একটা মুরব্বী ডাইরেক্ট শ্রোতাদের বক্তব্য দেখে এরকম টানতে টানতে, ফেসবুকে দেখেন, টানতে টানতে নিতা স্টেজ পর্যন্ত আনছে, স্টেজ পর্যন্ত আনছে। আমারে খুলনা চেনেন আপনারা? খুলনা দিঘলিয়ার 85 বছরের এক মুরব্বী আমাকে বলতেছে হুজুর, কেন্দে কেন্দে আমারে বলতেছে হুজুর, লোকটা বারবার স্লোগান দেয়। আমি বলি কি ব্যাপার, এত স্লোগান দেয় কেন? কথা বোঝেন না আপনারা? মানে পাগলের মতন হয়ে গেছে। আমি সব জায়গায় তো যাই, কিন্তু এরকম পাগলের মতন তো কেউ স্লোগান দেয় না। মানে বারবার আমার ওয়াজই করতে দেয় না। পরে ওয়াজের পরে আমার সাথে দেখা করতে আসছে। ভাই সত্যি কথা বলতে শুনি আমার পাত তলায় মাটি ছিল না। বলতেছে হুজুর আপনি বলতে পারেন আমাকে পাগল, কিন্তু সত্য কথা বলেন জানেন, আমি জামাত ইসলাম করি না, হেফাজত করি না, চরমোনাই কোনো দল আমি করি না, কিন্তু শুধু কোরআনের মাহফিলে হুজুররা যখন ওয়াজ করতো আমি খালি একটু নারাই তাকবীর দিতাম। জোরে কান কয় কি দিতাম? একটু কথা বলেন না, কি দিতাম? মানে স্লোগান দিতাম। এই স্লোগান দেওয়ার অপরাধে আমার নামে 56টা মামলা দিছে। বাবা একটু কথা বলেন, কয়টা? জোরে কন কয়টা? 56টা মামলা। কয় মামলা কটা নিবি? পুলিশের কাছে শুনিস মামলা লাগবে। স্যার আমার তো কোনো অপরাধ নেই, আমার কিসের মামলা কটা নিবি? থানায় হাট। কথা বল না কেন আপনারা? 56টা মামলা দিছে। ভাই আপনারা প্রশাসনের দোষ দিচ্ছেন, প্রশাসনের তো দোষ নেই, প্রশাসনকে তো ব্যবহার করা হয়েছে। আল্লাহর কসম এই কোরআন নিয়ে বলছি, কোন জমিনে আমি আবুল হাসান দোহারি বাদশা নাম বলছি, বলবো বাদশা হঠাৎগঞ্জে আমার মাহফিল ছিল গত বছর। হঠাৎগঞ্জে আমার মাহফিল ছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। সেই মাহফিলে আলমগীর হোসেন বিপ্লবী আর আমাকে প্রশাসন বললো আবুল হাসান দোহারির পারমিশন নাই। কথাটা বুঝবেন আগে, ভালো করে বুঝবেন। আমি বললাম কেন? সব জায়গায় ওয়াজ করতেছি, অন্য থানায় ওয়াজ করতেছি, আমি নিষিদ্ধ হলে তো গোটা বাংলাদেশে হবো। কথা বল না আপনারা? কি আমি কথা খারাপ বললাম? কিন্তু আমাকে কেন পারমিশন দেওয়া হবে না?
থানায় 5,000 টাকা নিয়ে গেছে। পুলিশ বলতেছে টাকায় কাজ হবে না ভাই, ওপরে চাপ আছে। কোন জায়গা কথা কয় না, কোন জায়গার? পুলিশের তো দোষ না, খেয়াল করেন প্রশাসনের ভাইরা তারা ভালো, খেয়াল করেন কি করলো। ওই দিন রাত্রে আবার মাহফিল করতে দিল না। আল্লাহর কি রহমত, মাহফিল শুরু হয়েছে বৃষ্টি, খেয়াল করেন মাহফিল শুরু হয়েছে বৃষ্টি। আলমুর হোসেন বিপ্লবী কয় ভাই আপনি কি আমারে কুফু দিয়েছেন নাকি? বৃষ্টি হইল, আমি ওয়াজ করতে পারলাম। আমি কই ভাই আমি তো জানি না, খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বলছি বিন্দু মাত্র মিথ্যা কথা যদি বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। এর থেকে আর কিছু আছে বলেন না কেন আপনারা? কথা বলে এর থেকে আর কিছু বলবো? এবার শুনেন তাহলে সত্য কথা। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? এইবার আমি তখন বললাম যে ভাই সমস্যাটা কি? আমি সাতক্ষীরায় আসলাম, ফিরে গেলাম, মাহফিল করতে পারলাম না, সমস্যা কি? পরের দিন সকালবেলায় কলরোয়া থানা থেকে প্রশাসনের লোক ডাকছে ওই ভাইদেরকে, তারা মাহফিল করছে। ডাইকা বলে ভাই কিছু মনে করবেন না, মাফ করে দিবেন, আমাদের কোনো দোষ নেই। বলে কেন, সমস্যা কি? ভাই আমাদের কোনো দোষ নেই। কয় তাই? কেন? কয় ভাই ওপরে সাপটাপ কিচ্ছু না, সব ভাওতাবাজি। আসলে আপনাদের এলাকার এক চেয়ারম্যান, উনি অলরেডি থানায় অনেকগুলো টাকা পয়সা জমা দিয়ে গেছে। আমাদেরকে বলছে হয় টাকা নেন, নাইলে এই হুজুরির মাহফিল বন্ধ করেন, যা পারেন তাই করেন, এই হুজুর যেন এলাকার মধ্যে না ঢোকে। উনি এত পরিমাণে চাপ দিছে যে আমরা যদি এখান থেকে না যাই তাহলে আমাদের ট্রান্সফার হওয়া লাগবে। বাধ্য হয়ে আমরা এই হুজুরের মাহফিল বন্ধ করেছি। জানতে চাই চেয়ারম্যানটা কে? আপনারা কি জানতে চান? আরে বাবা কথা বলেন না কেন? আপনারা জানতে চান আমি কেন বিধর্মীদের ওরা আমাদের দেশটাকে হিন্দু আনিতে পরিণত করছে কেন? শোনেন, কেরাগাছি ইউনিয়নের চেয়ারম্যান ছিল হিন্দু, নামটা ভুলে গেছি। হ্যাঁ 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 হিন্দু ছিল না? এই যে গেল, যাই হোক যে হোক হিন্দু, আমি নাম বলছি না। হ্যাঁ আমাকে বলছে ওই এসে থানায় বলে গেছে মাহফিল চলবে না। মুসলমান বুকে হাত দিয়ে বলেন সেই দেশে 95% মুসলমান বাস করে, এই দেশে একজন হিন্দু একজন বিধর্মী কোরআনের মাহফিল বন্ধ করার দুঃসাহস কোত্থেকে পায়? বলেন কোত্থেকে পায়? তারপরে বুঝা গেল ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আপনারা কষ্ট পাচ্ছেন বুঝতে পারতেছি, আপনাদেরকে আর কষ্ট দিব না। শোনেন আমার ভাইরা সবাই আমার জন্য দোয়া করবেন। আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান, হবে না কোনো দিন বন্ধ, হবে না কোনো দিন বন্ধ। কথা বলেন ঠিক কিনা?